আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আসলে আজকে একটু নেট সমস্যা করতেছিল, আলহামদুলিল্লাহ আমরা অনেক চেষ্টা করে সমাধান করেছি, আল্লাহ শুকরিয়া। যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিব। একটু জানাবেন ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, মেহরবানি করে একটু সবাই জানাবেন প্রিয় ভাই বোন আমার। ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, একটু জানাবেন, একটু জানাবেন প্রিয় ভাই বোন আমার। ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। আর কেমন আছি সবাই জানাবো। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ, কেউ অসুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। সবাই মিলে আমরা আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাআল্লাহ, গুড। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ, গুড। সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার শেষ করে আইসেন স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওকে, তো জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, সব ক্লিয়ার স্যার, সব ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনাদের জন্য মন থেকে দোয়া চলে আসে, আপনারা এত সাপোর্টিভ। আপনারা সাপোর্ট না দিলে হয়তো আজকের এই সাইদুল স্যার তৈরি হতো না। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দোয়া, পরামর্শ সবকিছু মিলিয়ে আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি। আজকে আমরা পড়বো নাম্বার, জেন্ডার এন্ড ডিটারমিনান্ট। এটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে অনেক প্রশ্ন আসতে দেখা যায়। প্রথমত আপনাদের জন্য রয়েছে দেখে আমরা নাম্বার পড়বো, এবং এই নাম্বার থেকে আপনাদের জন্য একটা টেস্ট রয়েছে, টেস্ট ইউরসেলফ। নিজেদেরকে একটু টেস্ট করেন। এই 4টা প্রশ্নের একটু উত্তর আপনারা দিয়ে দেন প্লিজ। সবাই একটু নিজেদেরকে টেস্ট করেন, এই 4টা প্রশ্নের উত্তর সবাই একটু দিয়ে দেন প্লিজ। আমরা দেখি এই 4টা প্রশ্নের উত্তর কে কে দিতে পারে। দেখি দেখি সবাই কে পারে, সবাই কে পারে, দেখি আমরা দেখবো সবাই কে পারে, সবার আগে কে পারে, সবার আগে কে পারে, সবার আগে কে পারে। দ্রুত সবার আগে দেখি কে পারে। না লাগবে না, থ্যাংক ইউ সো মাচ। অনেকে চেষ্টা করতেছেন, অনেক ধন্যবাদ। সবাই চেষ্টা করতে হবে, সবাই দ্রুত দ্রুত। আচ্ছা, আমাদের বেশিরভাগ ভাই বোন বলছেন স্যার যেহেতু এখানে ডাটা ডাটা তাহলে অবশ্যই কি হবে, ওয়াজ হবে। ওকে ফাইন। অনেকে বলছেন স্যার এখানে যেহেতু মিডিয়া অবশ্যই ইউজ হবে। ওকে ফাইন। ওকে, ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া। ওকে ফাইন। আচ্ছা, এবার বলেন এটা তাহলে কি হবে, বলেন দেখি দ্রুত। দেখেন প্রিয় কলেজাটুকরা ভাই বোন আমার, আমরা না বুঝে এই ধরনের প্রশ্ন আসলে প্রচুর ভুল করি। একজন দুজন না, শত শত হাজার হাজার শিক্ষার্থী ভুল করে, এবং আশা করি আজকের পর জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন, যদিও আমরা ডাটা দেখে ওয়াজ বললাম অথবা মিডিয়া দেখে ইজ বললাম, দিস ইজ ভেরি ন্যাচারাল। আমরা এভাবেই আসলে অবস্থা হয়ে গেছি, এভাবেই হয়তো পড়েছি, এই হচ্ছে ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এখানে ডাটার সাথে আপনি ওয়াজ দিতে পারবেন না, হ্যাঁ, আপনি মিডিয়ার সাথে ইজ দিতে পারবেন না, অথবা ফেসবুকে যে সোশ্যাল মিডিয়া সেটাও আপনি বলতে পারবেন না। তার মানে ইয়েস, এই তিনটাই ভুল। তাহলে শুদ্ধ কি হবে, মনে রাখবেন ডাটা শব্দটা হচ্ছে প্লুরাল। ডাটা শব্দটা হচ্ছে কি ভাইয়া, প্লুরাল। প্লুরাল মানে অনেকটা বুকসের মতো। তাহলে বুকস হচ্ছে প্লুরাল, তাহলে বুকসের সাথে ওয়াজ হবে না ওয়্যার হবে, অবশ্যই ওয়্যার হবে। তাহলে ডাটা হচ্ছে প্লুরাল, ডাটার সাথে কি হবে, ওয়্যার হবে। তাহলে মিডিয়া হচ্ছে প্লুরাল, মিডিয়ার সাথে কি হবে, আর হবে। ফেসবুক হচ্ছে সিঙ্গুলার, আর এই মিডিয়া হচ্ছে প্লুরাল, মিডিয়াম হচ্ছে সিঙ্গুলার। মিডিয়া হচ্ছে প্লুরাল, মিডিয়াম হচ্ছে কি ভাইয়া, সিঙ্গুলার। আমরা কি বলতে পারি ইংলিশে যে বুকস, ওই এমন কি বলা যায় না? তো আমরা তো বলতে পারি না যে ইংলিশে বুকস, এমন কি বলা যায়? আমরা এমন বলতে পারি না। কিন্তু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা সাধারণত বলি ইংলিশে বুক, কেন বুক হচ্ছে সিঙ্গুলার আর বুকস হচ্ছে প্লুরাল। ঠিক সেম মিডিয়া শব্দটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার প্লুরাল, আর মিডিয়াম হচ্ছে সিঙ্গুলার। আপনি কি বলতে পারবেন ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া? মিডিয়া মানে ওই যে বুকস, তাহলে প্লুরাল বলা যাবে না, তাহলে বলতে হবে সিঙ্গুলার মিডিয়াম। তাহলে বাক্যটা হবে আসলে ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম। যদিও আপনাকে যদি ভাই বাবাটা জিজ্ঞেস করতো আজকের আগে যে আম্মু ফেসবুক সম্পর্কে কিছু বলো, অথবা বাবা ফেসবুক সম্পর্কে কিছু বলো, আপনি কি বলতেন? স্যার ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া, উই ক্যানট পাস এ ডে উইদাউট ফেসবুক, উই লাভ ফেসবুক, ফেসবুক লাইক মাই হাজবেন্ড।
তাই না? বলতেন না ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া, প্রথম লাইনটাই আপনি ভুল বলতেন, স্যার ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া। অথচ ফেসবুক ইজ সোশ্যাল মিডিয়া হয় না, হয় না, হয় না। কেন? কারণ মিডিয়া তো প্লুরাল। আপনি এখানে বললেন ফেসবুক, ফেসবুক একটা মাধ্যম, আবার এখানে বললেন এ, কিন্তু এরপরে কি আপনি প্লুরাল দিতে পারেন? ঠিক সেম আপনি কি বলতে পারেন ইংলিশ ইজ এ বুকস? আপনি কি বলতে পারেন ইংলিশ ইজ এ বুকস? বলেন, এমন কি বলা যাবে ইংলিশ ইজ এ বুকস? বলা যাবে ইংলিশ ইজ এ বুকস? বলা যাবে ইংলিশ ইজ এ বুকস? এমন তো বলা যাবে না। যারা এটা জীবনে প্রথমবার জানলাম তারা লিখবো ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, যে স্যার এগুলো প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। সো ভাইবা বোর্ডে আপনাকে আটকানোর জন্য বড় বড় বোয়াল মশলা প্রশ্ন করা দরকার নেই, ছোট ছোট কুটি মশলা প্রশ্ন করে আপনাকে আটকে দিবে। এই জন্য সচেতন হইতে হবে। কি হইতে হবে ভাই বোন আমার? সচেতন হইতে হবে। কি হইতে হবে? সচেতন হইতে হবে, সচেতন হইতে হবে, সচেতন হইতে হবে, সচেতন হইতে হবে। ক্লিয়ার প্রিয় ভাই বোন? ও ভাই বোন, ওকে ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার, সবার ক্লিয়ার? ওকে ফাইন। সবার ক্লিয়ার? ওকে, যাই হোক, আচ্ছা সবার ক্লিয়ার? জি স্যার প্রথমবার জানলাম, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা আমরা একটু পরে ব্যাখ্যা সহ বলে দিব ইনশাল্লাহ, কেমনে সম্ভব, কিভাবে সম্ভব। এই যে আপনাদেরকে কত বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। ভাইবা বোর্ডে বিপদে পড়তেন, কিন্তু এখন আর বিপদে পড়বেন না। এখন আর কি বিপদে পড়বেন না? চলেন আমরা প্রমাণ সহ দেখা দিব ইনশাআল্লাহ, একটু প্রমাণ সহ দেখা দিব, টেনশন নেওয়ার দরকার নেই। মনে রাখবেন কিছু ওয়ার্ড আছে, এই যে দেখতে পাচ্ছেন এই ওয়ার্ড গুলো, এই যে এই সেই ওয়ার্ড। আমরা যদি সহজে বলেন যে স্যার একটা টেকনিক দেন, আমরা একটা টেকনিক দিতে পারি সহজে মনে রাখার জন্য। টেকনিকটা কি? লিখেন সকল আম সিঙ্গুলার, সকল আম, সকল আম সিঙ্গুলার লিখে রাখেন। বাস এটুকু লিখে রাখলেই হচ্ছে শেষ। সকল আম সিঙ্গুলার, সকল আম সিঙ্গুলার, অর্থাৎ কোনো ওয়ার্ডে সেটা ইউএম থাকলে সেটা সিঙ্গুলার। খেয়াল করে দেখেন, সকল আম সিঙ্গুলার, তাহলে এজেন্ডাম সিঙ্গুলার, স্টেডিয়াম সিঙ্গুলার, ডেটাম সিঙ্গুলার, সার্কুলাম সিঙ্গুলার, মিডিয়াম সিঙ্গুলার, ডিকটাম সিঙ্গুলার, ওবাম সিঙ্গুলার, মেমোরেন্ডাম সিঙ্গুলার, আল্টিমেটাম সিঙ্গুলার, সবগুলো আম আছে। খেয়াল করছেন? আম আছে, আম আছে, আম আছে। তাহলে সকল আম সিঙ্গুলার, সবাই একটু লিখে দেন। যারা লিখবেন তাদের আজীবন মনে থাকবে। জামিয়া করিম আপু মাফ করে দেন, ক্লাস শুরু করতেছিলাম এই জন্য আর ধরে নাই। একটু লিখবেন নাকি? দ্রুত দ্রুত, বিশ্বাস করেন এটা দিয়ে আপনি শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। শুধু লিখে রাখেন সকল আম সিঙ্গুলার, সকল আম সিঙ্গুলার লিখে দেন। সকল আম সিঙ্গুলার, সকল আম সিঙ্গুলার, সকল আম সিঙ্গুলার, গুড। সকল আম সিঙ্গুলার, সকল আম সিঙ্গুলার, এই তো গুড, সকল আম সিঙ্গুলার। এবার খেয়াল করে দেখেন, সকল আম সিঙ্গুলার, সকল আম কি? তো বাই টেকনিক শিখাই দিব, দুইটা টেকনিক দিব। একটা টেকনিক তো এটা বললামই, ধরেন টেকনিক 1, টেকনিক নাম্বার 1। আরো টেকনিক দিব, এই টাইপের যত প্রশ্ন আপনাকে আটকে দিতে পারেন। খুব খেয়াল করেন, এই ওয়ার্ড গুলোকে আমি বলি উল্টা ওয়ার্ড। এই ওয়ার্ড গুলোর নাম দিয়েছি আমি উল্টা ওয়ার্ড। কি ওয়ার্ড বলেন তো প্রিয় ভাই আমার? উল্টা ওয়ার্ড। কেন? কারণ দুইটা উল্টা দিক আমার চোখে পড়েছে। এক নম্বর ব্যাপার হচ্ছে, দেখেন সকল ওয়ার্ডের সিঙ্গুলারটা আমরা চোখে দেখি, যেমন ধরেন বয়, প্লুরাল বানাইতে হয়, বয়েজ। মনোযোগ দিয়ে, সকল ওয়ার্ডের সিঙ্গুলারটা আমরা চোখে দেখি, প্লুরাল বানাইতে হয়। যেমন ধরেন আমরা সাধারণত বয় শব্দটাই চোখে দেখি, প্লুরাল বানাইতে হয়, আদবাইয়া যুক্ত করে প্লুরাল বানাইতে হয়। আমরা সাধারণত চোখে দেখি পেন, প্লুরাল বানাইতে হয় পেন্স। আমরা দেখি কথার কথা গার্ল, প্লুরাল বানাইতে হয় গার্লস। অর্থাৎ সকল ওয়ার্ডের সিঙ্গুলারটাই আমাদের চোখে পড়ে, বা সচরাচর সিঙ্গুলারটাই আমরা চোখে দেখি বা আলোচনা হয়, আর প্লুরালটা বানাইতে হয়। কিন্তু এই ওয়ার্ডগুলো উল্টা ওয়ার্ড এই কারণে, কারণ এই ওয়ার্ডগুলোর সবসময় আমরা প্লুরাল দেখি, প্লুরাল দেখি। খেয়াল করে দেখেন, প্লুরাল দেখি, সিঙ্গুলার বানাইতে হয়। কিভাবে দেখেন, আমরা কখনো কি এদের ডাম শব্দটা শুনছি বলেন? দেখেন আপনাদেরকে আমি যদি ছোট্ট করে একটা কথা বলি, যে কয়দিন আগে আপনারা শুনছেন না, আমাদের বিগত সরকার পালিয়ে যাওয়ার পর থেকে আপনারা কি এই কথাটা শুনছেন না শোনেন নাই? ফেসিবাদের এজেন্ডা, এই কথাটা শুনছেন কিনা? কেউ শুনছেন? একটু কমেন্টে খালি আমাকে জানান। ফেসিবাদের এজেন্ডা বাতিল চাই বা বাতিল করতে হবে, এরকম বলে না? বলছে না? বলেন একটু কমেন্টে বলেন, এই শব্দটা শুনছেন কিনা?
একটু দ্রুত বলতে হবে প্লিজ। আইয়ুব বিন মাজিদ ভাইয়া, আমাদের নাম্বার জেন্ডার ডিটারমিনারের ক্লাস হচ্ছে। বলেন এই কথাটা শুনছেন? এই যে গুড, আফসানা আঞ্জুম জি স্যার শুনছি। আমরা এই কথাটা শত শতবার শুনেছি। মিডিয়া ফেসবুকে ঢুকলেই হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দেয় ফেসিবাদের এজেন্ডা বাতিল করতে হবে, তাই না বলেন? তারপরে হ্যাঁ ওই যে কি বলে আপনার আসিফ মাহমুদ, নাহিদ, সবাই, তাই না বলেন? যারা ছাত্র আন্দোলন করেছে, ছাত্র আন্দোলন বলতে কোটা আন্দোলন, সবার মুখে কিন্তু এই শব্দটা শুনেছেন, ফেসিবাদের এজেন্ডা বাতিল চাই, ফেসিবাদের এজেন্ডা বাতিল চাই, ফেসিবাদের এজেন্ডা কি চাই? বাতিল চাই। কিন্তু এই শব্দটা কি শুনছেন কখনো বলেন? এজেন্ডাম শব্দটা কিন্তু আমরা শুনি নাই। সত্যি করে বলেন, আমি শুনছি না তো? এজেন্ডাম এটা কিন্তু আমরা শুনি নাই। দেখেন স্টাডিয়াম এটা কিন্তু আমরা শুনি নাই, ডেটাম আমরা কিন্তু শুনি নাই। আমরা সবসময় শুনি কি? ডেটা, সবসময় শুনি ডেটা, সবসময় শুনি এজেন্ডা, স্টাডিয়া, সার্কুলার, মিডিয়া, ডিকটা, ওবা। বলেন সত্য না মিথ্যা? সত্যি করে বলেন, সত্য না মিথ্যা? তাহলে এই ওয়ার্ড গুলো মনে রাখার জন্য দুইটা টেকনিক। একটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এগুলোর নাম দিয়েছি আমি উল্টা ওয়ার্ড। এগুলোর নাম কি ভাইয়া? উল্টা ওয়ার্ড। কেন উল্টা ওয়ার্ড? কারণ সব ওয়ার্ডের সিঙ্গুলারটা সচরাচর চোখে থেকে প্লুরাল বানাইতে হয়, এই ওয়ার্ডের প্লুরালটাই আমাদের সচরাচর চোখে পড়ে সিঙ্গুলার বানাইতে হয়। সিঙ্গুলার কি করতে হয়? বানাইতে হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? আরেকটা ব্যাপার আছে, আরেকটা উল্টা দিক আছে, সেটা হচ্ছে দেখেন সাধারণত আমরা জানি, দেখেন আরেকটা উল্টা দিক আছে, দেখেন খুব খেয়াল করেন। সাধারণত আমরা কি জানি? এ মানে কয়টা বলেন? একটা। আর যে জিনিস একটা সেটা কি ভাইয়া? সিঙ্গুলার। এ মানে কয়টা বলেন তো ভাইয়া? একটা। আর যে জিনিস একটা সেটা সিঙ্গুলার। কিন্তু খেয়াল করে দেখেন এই ওয়ার্ড গুলোর শেষে এ আছে, এর মানে যেহেতু এরা উল্টা ওয়ার্ড, এ আছে মানে এরা প্লুরাল। এই ওয়ার্ড গুলোর শেষে এ আছে মানে এরা কি ভাইয়া? প্লুরাল। তাহলে দুইটা উল্টা দিক আমরা পেয়ে গেলাম এই ওয়ার্ড গুলোর। একটা হচ্ছে সব ওয়ার্ডের সিঙ্গুলারটা আমরা চোখে দেখি, এটার দেখি প্লুরাল। আর এ মানে কথার কথা একটা অথবা সিঙ্গুলার, কিন্তু এই সবগুলো ওয়ার্ডের শেষে এরা হচ্ছে এ আছে, এ আছে মানে উল্টা। সিঙ্গুলার উল্টা কি? প্লুরাল। এই হচ্ছে দুইটা উল্টা দিক। অথবা আরো সহজে মনে রাখতে পারেন সকল আম সিঙ্গুলার, শেষ আম সিঙ্গুলার, সকল আম সিঙ্গুলার। তাহলে খেয়াল করে দেখেন ইউ আম সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, আর বাকি এর বিপরীত যেটা আছে সেটা প্লুরাল। তাহলে খেয়াল করে দেখেন আমরা সাধারণত সচরাচর চোখে দেখি এজেন্ডা, এটাকে প্লুরাল সিঙ্গুলার বানাইতে হয় কেমনে? জাস্ট এই যে এ থাকলে এই যে এ কেটে দিয়ে আমরা একটা ইউএম দিব, তাহলে সিঙ্গুলার হয়ে গেছে। দেখেন এই যে একটা ইউএম দিয়ে দিলাম, সিঙ্গুলার। তারপর দেখেন স্টাডিয়া, এ কেটে দিয়ে একটা কি দিলাম? ইউএম দিয়ে দিলাম। তারপর ডেটা, জাস্ট এটা কেটে দিয়ে একটা ইউএম দিয়ে দিলেই সিঙ্গুলার হয়ে গেল। দেখছেন? ডেটা হয়ে গেল ডেটা। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাইলে আমরা এভাবে বলতে পারি। অথবা যেহেতু স্বাভাবিক একটা নিয়ম হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল বানাইতে হয়, যদিও এগুলো উল্টা ওয়ার্ডস, আমরা প্লুরালটাই চোখে দেখি। কিন্তু সাধারণ নিয়ম কি? সাধারণ নিয়ম হলো সিঙ্গুলার থেকে প্লুরাল বানানো, সিঙ্গুলার থেকে প্লুরাল। আচ্ছা, আসলে দুঃখিত প্রিয় ভাই বোন আমার, এসি লাগাইলে সমস্যা হয়, এসিতে একটু ঝামেলা হয়, এসিটা বন্ধ করে দিলাম। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে যদিও এই ওয়ার্ডগুলো প্লুরাল থেকে সিঙ্গুলার বানাইতে হয়, কিন্তু প্রকৃতির নিয়ম বা ন্যাচারাল নিয়মটা কি? ন্যাচারাল নিয়ম হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল বানাইতে হবে। সো আপনাকে এভাবেই শিখতে হবে, সিঙ্গুলার থেকে প্লুরাল। সো জাস্ট এভাবে একটু মনে রাখেন, আম থাকলে আম কেটে দিয়ে জাস্ট এ দিলে সেটা প্লুরাল হয়ে যাবে। তাহলে সকল আম, আমরা একটু আগে বলে দিয়েছিলাম সকল আম সিঙ্গুলার, সকল আম কি ভাইয়া? সিঙ্গুলার। আর আম থাকলে জাস্ট আম কেটে দিয়ে এ দিলেই সেটা হয়ে যাবে প্লুরাল। তাহলে ইউএম থাকলে ইউএম কেটে দিয়ে আমরা জাস্ট একটা এ দিয়ে দিব, প্লুরাল। তারপরে এই যে স্টাডিয়াম, এ দিলাম স্টাডিয়া, ডেটাম, এ দিলাম ডেটা, দেখছেন ডেটা হয়ে গেছে। এই যে সার্কুলাম হয়ে গেছে সার্কুলা, মিডিয়াম হয়ে গেছে মিডিয়া, ডিকটাম হয়ে গেছে ডিকটা, ওভাম হয়ে গেছে। দেখেন এই যে ইউএম কেটে দিলে কি থাকলো? ওভা। দেখেন এই যে ওভা, এরকম আর কি। এবার দেখেন এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, খুব খেয়াল করে দেখেন, আমরা একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে ডেটা, এখান থেকে প্রশ্ন আসলে আপনার আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড। এখান থেকে প্রশ্ন আসলে আপনার আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। কেমনে? এই দেখেন, যদি দেখবেন এ আছে, এ থাকলে আপনি আনসার করবেন ইউএম, অথবা যদি ইউএম থাকে তাহলে আপনি আনসার করবেন এ, অর্থাৎ এ থাকলে আপনি এ কেটে দিয়ে ইউএম দিবেন, অথবা যদি ইউএম থাকে ইউএম কেটে দিয়ে আপনি কি দিবেন? এ দিবেন। তাহলে এখানে দেখেন ডেটা এ আছে, এ থাকলে কি যাইছে? সিঙ্গুলার। আমরা কি বলছিলাম? সকল আম সিঙ্গুলার, সকল আম সিঙ্গুলার। তাহলে আম নাই মানে কাটা, আম নাই মানে কাটা, আম নাই মানে একটা ওখানে আম আছে, আনসার হবে। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ? 1 সেকেন্ড উত্তর বের হয়ে গেল, তাই না? বলেন। আরো দেখাবো, টেনশন নাই। তাহলে আমরা আগে বলেছি সকল আম সিঙ্গুলার, সিঙ্গুলার চাইছে, তাই না? বলেন। অথবা এ আছে, তাহলে এ থাকলে এই কেটে দিয়ে আমরা কি দিব? ইউএম দিব, অথবা ইউএম থাকলে ইউএম কেটে দিয়ে দিব। জাস্ট ঘুরে ঘুরে প্রশ্নগুলো করে। চলে আমরা দেখি।
এবার দেখেন ও বাম, এবার দেখেন উল্টাই দিছে, এবার চাইছে প্লুরাল। তাহলে প্লুরাল মানে কি মনে আছে? এ থাকবে, উল্টা 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 এ থাকবে, তাই না বলেন? তাহলে ইউএম কেটে দিয়ে আমরা কি দিব? এ দিব। তাহলে খেয়াল করে দেখেন এনাই মানে কাটা, এনাই মানে কাটা, এনাই মানে একটা ফোন আছে আনসার হবে। সত্যি করে মন থেকে বলেন, আনসার করতে কয় সেকেন্ড লাগলো? বলেন আনসার করতে কয় সেকেন্ড লাগলো? 10 মিনিট না 20 মিনিট? 1 সেকেন্ড না 2 সেকেন্ড? 10 মিনিট না 20 মিনিট? 1 সেকেন্ড না 2 সেকেন্ড? বলেন কতক্ষণ লাগলো? এই তো জি স্যার আলহামদুলিল্লাহ 1 সেকেন্ডে উত্তর বের হয়ে গেছে। গুড। আরো আছে, দেখে আরো দেখে। ও এটা কিন্তু আমি বলি নাই, 39 বিসিএস আসছে। তারপরে এর আগের প্রশ্নটা আসছে কোথায়? প্রাইমারিতে। তার মানে সব জায়গায় কিন্তু প্রশ্ন আসে, প্রাইমারিতে, বিসিএস এ, নিবন্ধনে, 10 থেকে 20 মার্কেটে। আর ভার্সিটিতে তো অভাব নাই, দেখেন ভার্সিটি, মেডিকেল, নার্সিং অভাব নাই, অভাব নেই, সব জায়গায় আসে এখান থেকে প্রশ্ন। আরো দেখাই চলেন, আরো দেখেন। এই যে দেখেন এটা আসছে কোথায়? টেক্সটাইলে আসছে, মৎস্য অধিদপ্তরে আসছে, ওই যে ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, প্রচুর আসে, প্রচুর আসে। তাহলে মেমোরেন্ডাম ইউএম আছে, তাহলে ইউএম কেটে দিয়ে কি দিব? এ দিব। কি দিব আমার? এ দিব। তাহলে এনআই মানি কাটা, এনআই মানি কাটা, এনআই মানে একটা অপশনই আছে, আনসার হবে অটো সি। আলহামদুলিল্লাহ বলেন। এক্সিলেন্ট, পারতেছি আলহামদুলিল্লাহ। গুড। তানিয়া বলতেছে স্যার আমি পারতেছি স্যার, এক্সিলেন্ট। গুড। পারবেন ইনশাল্লাহ? বলেন এখন যদি এই টাইপের 1 লক্ষ প্রশ্ন দিই, কে কে কার কার বিশ্বাস আছে স্যার 1 লাখ পারবো? ইনশাল্লাহ 1 লাখ পারবো। এই টাইপের কয় লাখ পারবো বলেন? 1 লাখ পারবো। আরো দেখাবো, টেনশন নেই, দেখেন আরো আছে, প্রচুর আসছে পরীক্ষা। এই দেখেন আলটিমেট টার্ম, তাহলে ইউএম থাকলে জাস্ট ইউএম কেটে দিয়ে কি দিব? এ দিব। তাহলে এনআই মানি কাটা, এনআই মানি কাটা, এনআই মানে কাটা, একটা ফোনে আছে, আনসার হবে অটো বি। এই তো গুড, মাশাআল্লাহ। আরো দেখাই চলেন, দেখেন তো, দেখেন প্রশ্ন যদি সহজ বানাইতে চায় তাহলে স্যাররা একটা অপশনে ইউএম দিবে, বুঝছেন তো? আর যদি স্যাররা প্রশ্ন কঠিন বানাইতে চায় তাহলে সেক্ষেত্রে 2টা বা 3টা অপশনে ইউএম দিতে পারে। দেখ না, স্যারদেরকে দিতে দেন, স্যাররা 10টা অপশনে দেখ, আমাদের খুব সমস্যা নাই। দেখেন আমি আরো দেখাই, এবার দেখেন ফ্যাক্টরি তাহলে এ আছে, তাহলে এ থাকলে এ ক্ষেত্রে কি দিব? কি হবে আমার? ইউএম দিব। কি দিব? ইউএম দিব। তাহলে ইউএম নাই মানে কাটা, ইউএম নাই মানে কাটা, ইউএম নাই মানে কাটা। এবার দেখেন 2টা অপশন ইউএম আছে, মানে প্রশ্নটা একটু কঠিন বানাইতে চাইছে। তো স্যাররা যত কঠিন প্রশ্ন বানাক আমার প্রিয় ভাই বোনদেরকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। এবার দেখেন আমরা বলেছিলাম আমাদের কাটাকাটি যে ব্যাপারটা ছিল এতক্ষণ ধরে আমরা যা করতেছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র আমরা এ কেটে দিয়ে ইউএম দিয়েছিলাম, বাকি টুক কিন্তু সেম থাকবে। দেখেন ব্যাকটেরি এই পর্যন্ত সেম থাকবে, জাস্ট শুধু এ কেটে দিয়ে আমরা ইউএম দিব। তাহলে খেয়াল করে দেখেন এখানে যে এখানে আপনি ইউএম দিলেন, ইউএম দেওয়া নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের আপত্তিটা হচ্ছে এই জায়গায় এই যে লাস্টে কিন্তু আই থাকবে। হ্যাঁ, ইউএম এর আগে আই থাকবে, তো ইউএম এর আগে এখানে আইটা কই গেল? তার মানে এটাও কয়কার কাটা। এই দেখেন ইউএম আছে, ইউএম এর লাস্টে আইটা থাকবে, তার মানে আনসার হবে অটো বি। বলেন আটকাইতে পারছে ভাই বোন? তো যেভাবেই প্রশ্ন আটকাইতে পারবে না ইনশাআল্লাহ, যেভাবেই প্রশ্ন আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। স্যার আপনার পড়ানোর সিস্টেম যদি স্যাররা দেখে তাহলে প্রশ্ন কঠিন করে ফেলবে, তাই না? করবে না, টেনশন নিয়ে না। আরে স্যাররা যদি দুষ্টু কুকিল হয়, আমরা বললাম বান্দর কুকিল, স্যাররা যত কঠিন প্রশ্ন বানাক আপনাদেরকে আটকাইতে পারবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? তো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আমরা অন্য স্টাইল লাগাবো। আপনি ভাবছেন আপনি না থাকলে কোম্পানি চলবো না, আমরা ভিন্ন স্টাইল লাগাবো, অন্য স্টাইলে। কথা বুঝছেন না? আমরা অন্য স্টাইল লাগাবো। কি স্টাইলে? অন্য স্টাইলে, ঠিক আছে? ওকে, দেখেন দ্য প্লুরাল অফ রেফারেন্ডাম ইউএম আছে, তাহলে ইউএম থাকলে কি করতে হবে? জাস্ট ইউএম আমরা কেটে দিব, কেটে দিয়ে কি দিব? এই যে মাঝখানে এ দিয়ে দিব। তাহলে খেয়াল করে দেখেন এনআই মানি কাটা, এনআই মানি কাটা, এনআই মানি কাটা, একটা নিয়ে আসে, আনসার হবে অটো বি। আর কয়টা দেখাবো বলেন? আপনি বললে এটা আমি 600 প্রশ্ন দেখাইতে পারবো, 6000 দেখাইতে পারবো, প্রচুর আসে এগুলো, বারবার আসবে, আবার আসবে, আবার আসবে ইনশাআল্লাহ। হালিমাতুস সাদিয়া, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, কলেজের প্রামাণিক। অবশ্যই আমরা করে দিব ইনশাআল্লাহ, টেনশন নিয়েন না, একটু সময় দেন। স্যারের ক্লাস করলে শেখা যায় ফ্রি, শেখা যায় আর ফ্রি পাওয়া যায় নেকি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। গুড। আল্লাহু মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পারলে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে আসমান থেকে জমিনের মাঝখান পর্যন্ত ফাঁকা জায়গাটা, মানে সমস্ত ফাঁকা জায়গাটা আল্লাহ পাক নেকির দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আর যত বেশি আলহামদুলিল্লাহ বলবেন আপনার জীবনে তত বেশি নিয়ামত আসবে। আল্লাহ আপনাকে যতটুকু বলে যে সুখ দিয়েছেন এটার উপর যদি শুকরিয়া আদায় করেন আল্লাহ আপনার সুখকে আরো বাড়াই দিবেন। যতটুকু সম্পদ দিয়েছেন এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সম্পদকে আরো বাড়াই দিবেন। যতটুকু জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিবেন। আপনারা যদি বুঝতে পারেন তাহলে বলবেন আলহামদুলিল্লাহ বুঝতেছি, তাহলে আল্লাহ আপনাদের বোঝার শক্তিটাকে আরো বাড়াই দিবেন। এই তো গুড। আলহামদুলিল্লাহর বন্যা, এই তো সবাই বলতেছে আলহামদুলিল্লাহ, গুড। ওকে, এবার দেখেন কি ভাই আমার আবার আসছে, কয়টা দেখাবো বলেন? মিরিয়া, তাহলে এ আছে, জাস্ট এ কেটে দিয়ে আমরা কি দিব?
আমার এ কেটে দিয়ে তার পরিবর্তে কি দিব, ইউএম দিব। তাহলে ইউএম নাই কাটা, ইউএম নাই কাটা, ইউএম নাই, একটা অপশন ইউএম আছে, আনসার হবে অটো এ, আনসার হবে অটো এ। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন কি হবে আমার, এমন আমরা প্রশ্ন দেখবো অন, হ্যাঁ কোনো ওয়ার্ডের সাথে অন থাকলে সেটাকে প্লুরাল করার জন্য অনের পরিবর্তে কি দিতে হবে, এ দিতে হবে। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, ধরেন আপনি সবসময় রান্না করেন আপনার স্বামীর জন্য, আপনার রান্না এমন স্টাইলে আপনি রান্না করেন যে 1 কেজি লবণ, 1 কেজি আলু, 1 কেজি চাল ডাল এভাবে রান্না করেন, যেটা আপনার স্বামী খাওয়া তো দূরের কথা, আপনার নাকের মানে স্বামীর নাকের কাছেও নিতে পারেন। কিন্তু একদিন আপনি এত সুন্দর রান্না করলেন যে আপনার স্বামী দূর থেকে গ্রান পেয়ে গেছে, অফিস থেকে গ্রান এসে পড়ছে আপনার স্বামীর কাছে, কিরে এই গ্রান তো আমার বউর ছাড়া কারো হইতে পারে না, মানে সরি বউর রান্নার গ্রান। এখন প্রশ্ন হচ্ছে আপনি ছুটে চলে আসলেন তাড়াতাড়ি বাসায় খাওয়ার জন্য, এত সুন্দর রান্না, হ্যাঁ যে রান্না দেখলে আপনার পায়ে কান্না। যাই হোক, এবার আপনি রান্না খেতে বসে আপনি তো অবাক, এত সুন্দর রান্না কেমনে সম্ভব, এটা আমার বউ না মাইন্সের বউ। যাই হোক, এবার খেয়াল করে দেখেন এই রান্না যখন আপনি করলেন, আপনার স্বামী খাইলো আর খুশি হইলো আর বারবার জিজ্ঞেস করতেছে কেমনে সম্ভব, তোমার রান্না তো খাওয়া তো দূরের কথা, তাকানো যায় না, এটা তুমি আজকে তো আমি মনে হচ্ছে প্লেট খেয়ে ফেলি, এটা কেমনে সম্ভব। তখন আপনি কি বলেন, আমার একটা ক্রাইটেরিয়া আছে। কি বলেন, ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া আছে, আমার একটা কি আছে ভাই বোন, আমার ক্রাইটেরিয়া আছে। আমরা বলি কি না, কি ক্রাইটেরিয়া, আমি ইউটিউব দেখে দেখে রান্না করছি। ও আচ্ছা এই কথা, আচ্ছা তাহলে তার ক্রাইটেরিয়াটা কি, সে ইউটিউব দেখে দেখে কি করছে, স্বামীর জন্য রান্না করছে। আর যাই হোক ভালো হয়েছে, এটা হলো বড় কথা। আচ্ছা এবার খেয়াল করে দেখেন, তাহলে আমরা এটা বলি না, একটু কমেন্টে বলতে হবে, শুধু দ্রুত একটু বলেন। আমরা কোনো একটা কাজ, কঠিন কাজ যদি সহজে করে ফেলি, তখন আমরা নিজেকে একটু ক্রেডিট দেই, বা নিজেকে ক্রেডিট দেওয়ার জন্য সময় বলি না আমার একটা ক্রাইটেরিয়া আছে, আমার একটা কি আছে, ক্রাইটেরিয়া আছে। এটা বলি কি বলি না স্যার, যাদের বর নাই তারা কি করবে, মিষ্টি হালিমা খাতুন, বর না থাকলে দেবর, ও বর না থাকলে দেবরও নাই, যাই হোক কারো না করে রান্না করে খাওয়াবেন। ওকে আচ্ছা বলেন, দ্রুত বলেন, একটু দ্রুত বলেন। হ্যাঁ তো অসুবিধা নাই, যাদের বর নাই তাদের জন্য বর রেডি আছে, সমস্যা নাই। আচ্ছা একটু দ্রুত বলেন, আমরা এটা বলি না, শুধু আমাকে বলেন এই কথাটা আমরা বলি নাকি বলি না, এটুকু আমাকে একটু বলেন, তারপর বাকিটা দেখতেছি কি করা যায়। বাকিটা আমি দরকার হয় আবু সাইদ ভাইয়ের সাথে মিটিং এ বসে ফাইসালা করে ফেলবো কি করা যায়। আপনি শুধু আমাকে বলেন এইটা আমরা বলি না। জি স্যার আমরা বলি। আমাকে বলেন এই কথাটুকু আমরা বলি না। জি স্যার বলি, গুড, জি স্যার বলি, ওকে বলি, গুড, একটু দ্রুত বলতে হবে। আমরা এই কথাটা বলি না, ক্রাইটেরিয়া আছে, এই কথাটা বলি না। কমেন্টে লিখেন বলি স্যার, বলি, অথবা না বললেও সেটাও বলেন যে স্যার বলি না। আল্লাহু মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলি নাকি বলি না? জি স্যার বলি। ওকে ফাইন। এবার যেহেতু বলছেন স্যার বলি, এবার খেয়াল করে দেখেন, খুব খেয়াল করেন। তাহলে এই যে আপনি বললেন একটা ক্রাইটেরিয়া আছে, আপনি কি বলতে পারেন আমার একটা, আপনি কি এরকম বলতে পারেন আমার একটা বুকস আছে, আমার একটা বুকস আছে, এমন কি বলা যায়? আপনি কি বলতে পারবেন আমার একটা বুকস আছে? না তো, এমন তো বলা যায় না, এমন আসলে আমরা বলিও না। কেন? আল্লাহ এটা প্লুরাল, প্লুরালের সাথে কি একটা বলা যায়? আর একটা বললে তো আপনি এটা বলতে পারবেন না, অ্যাজ বলতে পারবেন না, তাই না? একটা বললে আপনি যখন একটা বলছেন সেখানে প্লুরাল বলতে পারবেন না। একটা বুকস আছে, একটা বয়েজ আছে, একটা গার্লস আছে, এমন বলা যায় না। একটা বুক আছে বলতে হবে। কি বলতে হবে? একটা বুক আছে। ঠিক সেম টু হয় আমার এই ক্রাইটেরিয়া শব্দটা হচ্ছে প্লুরাল। ক্রাইটেরিয়া শব্দটা হচ্ছে প্লুরাল। তো আপনি একটা ক্রাইটেরিয়া আছে এটা আপনি বলতে পারেন না, এটা হয় না। তাহলে কি বলতে হবে? সিঙ্গুলার বলতে হবে। যখন একটা বলছেন তখন সিঙ্গুলার বলতে হবে। তাহলে প্লুরালের শেষে এ থাকলে এটাকে কেটে দিয়ে অন দিতে হয়। কি দিতে হয়? অন দিতে হয়। তাহলে শব্দটা হয়ে যাবে ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন। তাহলে আপনাকে কি বলতে হবে? আমার একটা ক্রাইটেরিয়ন আছে, আমার একটা ক্রাইটেরিয়ন আছে। এই ক্রাইটেরিয়ন শব্দটা হচ্ছে সিঙ্গুলার। ক্রাইটেরিয়ন শব্দটা কি হবে আমার? সিঙ্গুলার। বলেন এবার বুঝছেন কিনা? তাহলে কোন ওয়ার্ডের সাথে যদি খেয়াল করে দেখেন অন থাকে, অন থাকে, তাহলে অনটা কেটে দিয়ে আমরা এ দিব। অনটা কেটে দিয়ে সেটাকে প্লুরাল বানানোর জন্য কি দিব? এ দিব। তাহলে খেয়াল করে দেখেন এতক্ষণ কি ছিল? ইউএম ছিল, ইউএম ছিল, সকল আম সিঙ্গুলার, তাই না? বলেন প্লুরাল করার জন্য কি দিতে হবে? এ দিতে হবে। ঠিক এখনো সেম, অন, অন থাকলে সেটাও প্লুরাল, তাহলে কি দিতে হবে? সেটাকে প্লুরাল বানানোর জন্য এ দিতে হবে। তাহলে ফিনুমেনন হয়ে যাবে ফিনুমি, না জাস্ট অন কাটা যাবে। তারপরে ক্রাইটেরি অন হয়ে যাবে ক্রাইটেরি ক্রাইটেরি ক্রাইটেরি। ক্লিয়ার ভাই বোন? ক্লিয়ার? বলেন আর জীবনে ভুল হবে? ওই বলেন আর জীবনে ভুল হবে? আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ।
ওকে ফাইন, চলেন আমরা দেখি বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছে, আমরা পারি কিনা। এই যে দেখেন প্রশ্ন আসছে ক্রাইটেরিয়ন, এই যে অন আছে, তাহলে অন থাকলে অন কি দিকে কি দিব, এ দিতে হবে। তাহলে এনআই মানি কাটা, এনআই মানি কাটা, এনআই মানে একটা অপশন আছে, আনসার হবে অটোবি। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন? ভাই বোন গো, ও ভাই বোন ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। ক্লিয়ার আলহামদুলিল্লাহ, এই তো গুড, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, যাই হোক, এরপরে দেখেন আরো আছে। দেখেন এই প্রশ্নকে আমি বানাইছি না, পরীক্ষা আসছে। দেখেন কি আছে, অন আছে, অন আছে, অন আছে। দেখি এটা কে পারে, কে পারে? স্যার অস্থির, অস্থির, অস্থির এমন স্যার আগে পেলে এই বুড়ো বয়সে পড়া লাগতো না, তাই? পড়েন পড়েন, পড়লে ভালো, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, যে আফসোসটা আপনার জীবনে হয়েছে, সেই আফসোসটা যেন আপনার ছোট ভাই বোনদের জীবনে না হয়, আপনার কি বলবো, আত্মীয় স্বজনদের জীবনে না হয়। আপনার যদি কোনো ছোট ভাই বোন থাকে, ভাই ব্রাদার থাকে, তাদেরকে আমাদের কোর্সে ভর্তি করে দিবেন। আশা করি তারা সারা জীবন আমাদের কোর্স করে আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। তারপর দেখেন কি হয়, আমার অন, তাহলে অন থাকলে অন কেটে দিয়ে হবে। এখানে দেখেন কত সহজ, এনআই কাটা, এনআই কাটা, এনআই কাটা, একটা শুনি আছে, আনসার হবে অটোবি। কয় মিনিট লাগলো বলেন? 10 মিনিট না 20 মিনিট না 1 সেকেন্ড না 2 সেকেন্ড? এই প্রশ্নকে আমি বানাইছি, ওই পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে এটা দেখেন ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছে। দিস ইজ রিয়েলি ভেরি গুড জব। হ্যাঁ, এটা কিন্তু অনেক ভালো একটা জব, পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ওকে, যাই হোক, তাহলে আমরা শুরু থেকে জানলাম ইউএম কেটে দিয়ে আমরা কি দিব, এ দিব। আমরা কি জানলাম, অন কেটে দিয়ে কি দিব, এ দিব। অনেক ভাই বোনদের মনে প্রশ্ন, স্যার আমরা কেমনে বুঝবো? না, বোঝাবুঝির দরকার নাই, শোনা। এই অন ওয়ালা পৃথিবীতে দুইটা ওয়ার্ডই পরীক্ষা আসে। এই যে দেখেন, ওয়ান ওয়ালা দুইটা ওয়ার্ডই পরীক্ষা আসে, সেটা হচ্ছে একটা হচ্ছে ফিনোমিনন আর একটা হচ্ছে ক্রাইটেরিয়ন। এই দুইটা ওয়ার্ড অলরেডি আপনাদের মুখস্থ হয়ে গেছে, শেষ, প্যারা নেওয়ার দরকার নেই, একদম রিল্যাক্স। কথা বুঝতে পেরেছেন? ওয়ান ওয়ালা এই দুইটা ওয়ার্ডই পরীক্ষায় আসে, এই দুইটা ওয়ার্ড তো অলরেডি আপনাদের মুখস্থ হয়ে গেছে, এত প্যারা নেওয়ার দরকার নেই, রিল্যাক্সে থাকতে হবে, বুঝছেন না? রিল্যাক্স। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন কি হয়, আমার কোনো ওয়ার্ডের শেষে যদি কি থাকে, এই দেখেন আইএস থাকে, আইএস থাকলে আইএস এর পরিবর্তে ইএস হবে। কি হবে? এই, তাহলে আইএস থাকলে আইএস এর পরিবর্তে কি হবে? ইএস হবে। এটাও শুদ্ধ, খুব খেয়াল করেন, আইএস এর পরিবর্তে ইএস হবে, এটাও শুদ্ধ। অথবা এই যে আপনি যদি বলেন যে স্যার যেটা আছে এটার সাথে, অর্থাৎ এটাকে দুই ভাবে করা যায়, খুব খেয়াল করেন, এটাকে দুই ভাবে প্লুরাল করা যায়, দুই ভাবে প্লুরাল করা যায়। এটাকে দুই ভাবে প্লুরাল কি আমার করা যায়। একটা হচ্ছে আইএস থাকলে, একটা হচ্ছে যুক্ত করে স্টাইল, একটার নাম হচ্ছে যুক্ত করে স্টাইল, আর হচ্ছে কাটাকাটি স্টাইল। খুব খেয়াল করেন, একটা হচ্ছে যুক্ত করে স্টাইল আর হচ্ছে কাটাকাটি স্টাইল। কাটাকাটি স্টাইল, কাটাকাটি স্টাইল। তাহলে একটার নাম হচ্ছে যুক্ত করে স্টাইল আর হচ্ছে কাটাকাটি স্টাইল। এই দুই ভাবে এটাকে আপনি প্লুরাল বানাইতে পারবেন। খুব খেয়াল করেন, অর্থাৎ অ্যানালাইসিস এই শব্দটাকে আপনি এই যে অ্যানালাইসিস, খুব খেয়াল করেন, এই অ্যানালাইসিসকে আপনি দুই ভাবে করতে পারবেন। একটা হচ্ছে প্রিয় ভাই আমার যা আছে তাই, তার সাথে আপনি এই যে আমরা যেটা লিখলাম, আমি এখানে লিখে দেখে তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে। ওকে, খেয়াল করে দেখেন, এই দেখেন অ্যানালাইসিস, অ্যানালাইসিস যা আছে তাই থাকবে। অ্যানালাইসিস শব্দটা যা আছে তাই থাকবে, তার সাথে এই যে যুক্ত করে, যুক্ত বলতে ইয়েস যুক্ত হবে। কি যুক্ত করতে হবে? ইয়েস। তাহলে আমরা জাস্ট এখানে কি যুক্ত করে দিলাম? ইয়েস যুক্ত করে দিলাম, ইয়েস যুক্ত করে দিলাম। অ্যানালাইসিস যা আছে তাই থাকবে, তার সাথে ইয়েস যুক্ত হবে। খুব খেয়াল করেন, এটা একটা স্টাইল। আমরা ধরলাম এটা অপশন এ, পরীক্ষায় কিন্তু দুইটাই থাকতে পারে, অপশন এ আর অপশন বি। অপশন বি তে থাকলো
লাই, এই যে দেখেন এই যে জাস্ট আইএসএস যেটা আছে দেখতে পাচ্ছেন এখানে আইএসএস এর জাস্ট আইএসটা কেটে দিয়ে তারপর আমরা ইয়েস লাগাই দিব। খুব খেয়াল করেন, হ্যাঁ একটা দেখাইলে পারবেন। এই যে তাহলে খেয়াল করে দেখেন এটাকে দুই ভাবে আনসার করা যায়, মানে দুই ভাবে প্লুরাল বানানো যায়। একটা হচ্ছে যা আছে তাই থাকবে, যে ওয়ার্ডটা আছে যেমনি আছে অমনি থাকবে, অ্যানালাইসিস এটা চেঞ্জ হবে না, এটার সাথে ইয়েস যুক্ত করলাম, এটা নাম দিয়েছি আমরা যুক্ত করি স্টাইল। আর আরেকটা হচ্ছে অ্যানালাইসিস শব্দটার শেষের যে আইএস আছে এই আইএসটা আমরা কেটে দিব, আইএসটা কেটে দিয়ে জাস্ট ইয়েস যুক্ত করব, এটার নাম দিয়েছি আমরা কাটাকাটি স্টাইল, যেহেতু কেটে দিব তাই এটার নাম কাটাকাটি স্টাইল। এবার পরীক্ষায় অপশনে কখনো কখনো দুইটা থাকতে পারে, খুব খেয়াল করেন, অপশন এ তে থাকলো এটা, অপশন বি তে থাকলো এটা। তো আপনারা কোনটা শুদ্ধ বলবেন? আপনারা কখনো বলবেন না যে স্যার এ শুদ্ধ, অথবা আপনারা কখনো বলবেন না বিশুদ্ধ, মনে রাখবেন দুইটাই শুদ্ধ, দুইটাই শুদ্ধ, দুটোই শুদ্ধ, দুটোই কি ভাইয়া শুদ্ধ, দুটোই কি ভাইয়া শুদ্ধ, দুটোই কি ভাইয়া শুদ্ধ, দুটোই কি ভাইয়া শুদ্ধ। খুব খেয়াল করেন, তাহলে অপশন এও শুদ্ধ বিও শুদ্ধ, আপনাদের কথাটা কি রকম হবে খেয়াল করে দেখেন, অপশন এও শুদ্ধ বিও শুদ্ধ, এও শুদ্ধ বিও শুদ্ধ, এও শুদ্ধ বিও শুদ্ধ। কিন্তু অপশন এ বি আনসার যদি মানে অপশন যদি দুইটাই থাকে আমরা আনসার হিসেবে নিব অপশন বি, অর্থাৎ আমরা নিব কাটাকাটি স্টাইল। কোনটাকে নিব বলেন? কাটাকাটি স্টাইল। আমরা কোনটা নিব? কাটাকাটি স্টাইল। খেয়াল করে দেখেন এটা হচ্ছে ধরেন বউ আর এটা হচ্ছে ধরেন শালি, এটা হচ্ছে কি ভাইয়া শালি। এবার খেয়াল করে দেখেন আপনি বউ নেবেন না শালি নেবেন? যুক্তিযুক্ত কোনটা হবে বলেন? অবশ্যই কি আপনাকে বউ নিতে হবে, বউর সাথে আপনাকে ঘুরতে যেতে হবে। আপনি যদি শালির সাথে ঘুরতে যান অপরাধ হবে না বলেন? বলেন। তাহলে বউ এবং শালি দুইটা থাকলে কার দাম বেশি? বউয়ের দাম বেশি, বুঝতে পেরেছেন? ও বউ না থাকলে শালি, আরে পোলা মানে এত দুষ্টু বান্দর পোলা। হ্যাঁ এটা ঠিক বলেছেন, যদি বউ না থাকে শালি, মানে ব্যাপারটা এমন না। আপনার যদি কথার কথা অপশন এ অপশনে যদি এটা না থাকে, কাটাকাটি না থাকে, সেক্ষেত্রে আপনি আনসার হিসেবে নিতে পারবেন। তার মানে শুদ্ধ দুটোই, আমি আবার বলছি এও শুদ্ধ বিও শুদ্ধ। যদি দুইটাই থাকে তাহলে আমরা নিব কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। কেন কাটাকাটি নিব সেটার একটা লজিক দিব। কি লজিক? দেখেন শুরু থেকে কি ছিল? ইউএম ছিল, ইউএম কেটে দিয়ে আমরা কি দিয়েছি? এ দিয়েছি। তারপরে অন ছিল, অন কেটে দিয়ে কি দিয়েছি? এ দিয়েছি। এখনো আইএস থাকবে, এই আইএসটা কেটে দিয়ে আমরা কি দিব? আবার ইএস দিব। তাহলে শুরু থেকে যেহেতু আমরা কাটাকাটি করে আসছিলাম, ইউএম কেটে দিয়ে এ দিয়েছি, অন কেটে দিয়ে এ দিয়েছি, আইএস কেটে দিয়ে এখনো ইএস দিব। শুরু থেকে কিন্তু আমরা কাটাকাটি স্টাইল ফলো করতেছিলাম, তো এখন আমরা এই কাটাকাটি স্টাইলে কি করব? ফলো করবো। এই জন্য কমেন্টে কষ্ট করে সবাই একটু লিখতে হবে কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। সবাই কি লিখতে হবে কমেন্টে? দ্রুত সবাই লিখে দেন। তার ছেলেরা তো শালি নিবে, কি রে ভাই? এরে এত দুষ্টু বান্দর পোলাপান, আপনারা সুযোগ পাইলে ভাই আপনারা বউ শালি সব লয়ে ভাগবেন। আপনারা তো এত ভালো না রে ভাই, দুষ্টু পোলাপান। হ্যাঁ এত দুষ্টু দুষ্টু, স্যার আমি শালি নিব, স্যার আমিও শালি নিব, যা দুষ্টু পোলাপান, বউ নিতে হবে। যাই হোক একটু বলেন প্রিয় কলেজের ভাই বোন আমার, একটু কমেন্টে লিখতে হবে, এটা না লিখতে পারবেন না, বলে যাবেন, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ। একটু কমেন্টে লিখতে হবে কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। এমন লিখতে শরম লাগে, ছোটবেলায় তো ঠিকই করছেন, সবগুলোর হাত চেক করলে দেখা যাবে যে এখানে হাত কাটা কুচি কুচি হয়ে রয়েছে। মানুষের জন্য হাত কাটতে পারেন, ক্লাসে লিখতে পারেন না কাটাকাটি, শরমের অবস্থা লই আইছে। সবাই লিখেন দ্রুত কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। সঞ্জিদা দি স্যার আমিও ছোটবেলায় হাত কেটেছিলাম, ওর জন্য ক্লাস 3-তে। আল্লাহ কি বলেন, 3-তেই হাত কেটে ফেলছেন? হাই 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 রে, আমি ইন্টার পাস করেও কিচ্ছু বুঝি না দেশটার মধ্যে, আমি আসলে রোহিঙ্গা। রাখি আক্তার জি স্যার আমিও হাত কেটেছিলাম। জাবেদা স্যার আমি ক্লাস 5-এ কেটেছিলাম। এটাকে তানিয়া স্যার আমি তো ক্লাস 2-তেই হাত কেটেছিলাম। কি রে ভাই, ভালো বান্ধব আপনারা। হাতের বাজার বসে গেছে, হাত কাটাকাটির বাজার বসে গেছে, সুযোগ পেলে আপনারা কি করেন। যাই হোক, তাহলে প্রিয় কলেজের ভাই বোন আমার, একটা হচ্ছে যুক্ত করি স্টাইল, যেটা আছে তাই থাকবে, তার সাথে ইয়েস যুক্ত করবো। আর একটা হচ্ছে কাটাকাটি স্টাইল, আইএস থাকলে আইএসটা কেটে দিয়ে ইয়েস দিব। তো আমরা শুরু থেকে যেহেতু কাটাকাটি 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 কাটাকাটি, তো এখন আমরা কোনটা নিব? কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। চলেন আমরা প্রমাণ দেখি। এবার দেখেন এখানে বলা হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস শব্দের প্লুরাল কি হবে? প্লুরাল কি হবে? তাহলে প্লুরাল তো আমরা জানি ইয়েস থাকবে, এটা মাস্ট, ইয়েস থাকবে এটা মাস্ট, অর্থাৎ ইয়েস থাকতেই হবে, তাই না বলেন? আইএস কেটে দিয়ে আপনি ইয়েস দেন অথবা এমনিতে ইয়েস যুক্ত করেন, যাই করেন ইয়েস থাকবে এটা মাস্ট। তাহলে ইয়েস নাই মানে কয়কার টা, তাহলে দেখেন এই ডাবল এস আছে, তাহলে এটাও কয়কার টা, তাহলে এখানেও ইয়েস আছে, এখানেও ইয়েস আছে। খুব খেয়াল করে দেখেন ভাই বোন আমার, এখানে এই যে এখানে যেটা আছে সেটা আছে ভুল স্টাইলে। কেমনে ভুল আছে দেখেন, অ্যানালাইসিস, এই যে অ্যানালাইসিস যেটা আছে তার সাথে ইয়েস যুক্ত হবে, কিন্তু দেখেন এখানে অ্যানালাইসিসের এস কেটে দিয়েছে, খেয়াল করছেন? শুধু এস কাটছে, দেখেন শুধু এসটা কেটেছে। আমাদের কথা ছিল কি আইএস দুইটা কেটে দিতে হবে, তার মানে এটাও ভুল, আনসার হবে অটো এ। তাহলে আইএস কেটে দিয়ে দেখেন এই যে আইএস ছিল, এই যে আইএসটা কেটে দিয়েছে, আইএসটা কেটে দিলে কি থাকে প্রিয় ভাই বোন আমার? শুধু এস থাকে, এস এর সাথে ইয়েস যুক্ত করলে শেষ হয়ে যায়। তাহলে মনে রাখবেন শেষ, কমেন্টে লিখে দেন শেষ, সবাই কমেন্টে লিখে দেন শেষ শেষ। তাহলে শেষে কি থাকবে? শেষ থাকবে। কি থাকবে? শেষে থাকবে শেষ, শেষে থাকবে
শেষ, স্মার্ট ছেলে। তাহলে শেষে কি থাকবে? শেষ থাকবে, শেষে থাকবে শেষ। এসইএস মানে ধরেন শেষ, শেষে থাকবে শেষ, শেষে থাকবে শেষ। গুড, ওকে ফাইন, ক্লিয়ার। শাহনাজ কবির, স্যার আমার মেসেজ পড়েন না কেন? পড়ে দিব ইনশাল্লাহ, মেসেজ পড়ে দিব ইনশাল্লাহ। স্যার আমি হাত কেটেছিলাম কিন্তু সবজি কাটতে গিয়ে, বান্দরনি শয়তান, আমি ভয় পেয়ে গেছিলাম, বান্দরনি দুষ্টু, কি দুষ্টু দুষ্টু দেখছেন বলাবান। স্যার আমি হাত কেটেছিলাম তবে সবজি কাটতে গিয়ে, হ্যাঁ এত দুষ্টু বান্দর বলাবান গুলা। যাই হোক, চলেন আমরা আরেকটা প্রশ্ন দেখি। এই যে হাইপোথেসিস আমি বানাইছি না, পরীক্ষা আসছে, স্ট্যান্ডার্ড ব্যাংকে আসছে, এগুলো প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে। দেখেন হাইপোথেসিস, তাহলে দুইটা স্টাইল হইতে পারে। একটা হচ্ছে ইয়েস থাকবে এটা ফিক্সড, ইয়েস থাকবে এটা ফিক্সড। তাহলে ইয়েস নাই মানে কাটা, ইয়েস নাই মানে কাটা, ইয়েস নাই মানে, দেখেন তিনটা অপশন মধ্যে মধ্যে হাওয়া হাওয়া করে হাওয়া, হাওয়া হাওয়া করে হাওয়া। এবার প্রশ্ন হচ্ছে এ হবে না বি হবে? অনেকে বলে স্যার এ শুদ্ধ, অনেকে বলে বিশুদ্ধ। নো, কখনোই বলবেন না। আপনার লাইনটা হবে এইভাবে, স্যার এও শুদ্ধ বিও শুদ্ধ। যদি কথার কথা এবি দুইটাই থাকে, আমরা নিব এই যে, এটা হচ্ছে যুক্ত করে স্টাইল। দেখেন এটা হচ্ছে যুক্ত করে স্টাইল, আর এটা হচ্ছে কাটাকাটি স্টাইল, কাটাকাটি স্টাইল, কাটাকাটি স্টাইল। এই যে আইএস কেটে দিয়ে এখানে ইএস যুক্ত করেছে, শেষ, শেষে শেষ আছে, শেষে থাকবে শেষ, শেষে থাকবে শেষ। আর এটা হচ্ছে দেখেন যা আছে তাই, দেখেন হাইপোথেসিস পুরো শব্দটা যা আছে তাই আছে, দেখেন হাইপোথেসিস এটার সাথে ইয়েস যুক্ত করছে, তাহলে এটা হচ্ছে যুক্ত করে, এটা হচ্ছে কাটাকাটি। আমরা কখনোই বলবো না স্যার এ শুদ্ধ, কখনোই বলবো না বিশুদ্ধ, আমরা দুইটাই শুদ্ধ বলবো। স্যার এও শুদ্ধ বিও শুদ্ধ, সবাই কমেন্টে লিখে দেন, সবাই কমেন্টে লিখে দেন স্যার এও শুদ্ধ বিও শুদ্ধ, এও শুদ্ধ বিও শুদ্ধ, এও শুদ্ধ বিও শুদ্ধ। যদি দুইটাই থাকে আমরা নেব কাটাকাটি 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 কাটাকাটি। কোনো কারণে পরীক্ষায় যদি ধরেন এটা নাই, কোনো কারণে ধরেন পরীক্ষায় এটা নাই, তখন আনসার হবে 100%। কয় পার্সেন্ট? 100%। আনসার হবে কয় পার্সেন্ট? 100% এ। এবার কি বুঝছেন? তাহলে কথাটা বুঝছেন কেন আমরা দুইটাই বলবো? সো আপনি যদি বারবার শুধু বলেন স্যার বিশুদ্ধ বিশুদ্ধ বিশুদ্ধ, তাহলে একটা সময় এটা আপনার মস্তিষ্ক থেকে হারায় যাবে, পরে আর আপনি এটাকে আনসার করতে পারবেন না। এই জন্য আপনাকে বলতে হবে স্যার এও শুদ্ধ, এও বলবেন স্যার এও শুদ্ধ, এও শুদ্ধ। সবাই একটু কমেন্টে লিখে দেন এও শুদ্ধ বিও শুদ্ধ, বিও শুদ্ধ, সবাই লিখেন এও শুদ্ধ বিও শুদ্ধ। তবে আমরা নিব কাটাকাটি, আমরা নিব কোনটা? কাটাকাটি। যদি কাটাকাটি না থাকে, ধরেন এটা নাই পরীক্ষায় নাই, এটা নাই, তখন আপনাকে কিন্তু আনসার এ নিতে হবে। এই জন্য আমরা বলছি দুইটাই শুদ্ধ। বুঝছেন বিষয়টা? এখন কি বুঝছেন ভাই বোন? এখন কি বুঝছেন কেন ভাই বারবার বলতেছি এও শুদ্ধ বিও শুদ্ধ? একটাই কারণ, এও শুদ্ধ বিও শুদ্ধর কারণটা কি বুঝছেন তো? এও শুদ্ধ বিও শুদ্ধর কারণটা হচ্ছে, এও শুদ্ধ বিও শুদ্ধর কারণটা হচ্ছে, বুঝছেন তো মোটামুটি? চলেন পরের প্রশ্নটা দেখি। দেখেন এটা কতবার আসছে, কতবার আসছে, আবার আসবে। দেখি এটা একেবারে একেবারে দ্রুত। ওকে মাশাআল্লাহ, দেখেন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের সব ভাই বোনেরা আনসার করতে পারতেছে। আপনারা আসলে অনেক ভালো, মাশাআল্লাহ জীবনে অনেক বড় হবেন ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার ওয়াসিস, ওয়াসিস, তাহলে খেয়াল করে দেখেন এখানে অনেকেই বলতেছে স্যার হ্যাঁ আমি কিন্তু কষ্ট পাইলাম, এতক্ষণ ধরে আমি বারবার বারবার আপনাদেরকে শিখিয়ে আসছিলাম অথবা বললাম যে প্রিয় ভাই বোন আমার কখনোই বলবেন না যে স্যার এ শুদ্ধ, অথবা আপনারা কখনোই বলবেন না যে কোথায় যেন এই যে ডি শুদ্ধ। আপনাদেরকে বলতে কি ভাই কি বলতে বলেছি? স্যার এও শুদ্ধ, এও শুদ্ধ, স্যার ডিও শুদ্ধ। কেন এভাবে বলবেন বুঝছেন তো? নাহলে তো একটা সময় হারাই যাবে। অনেকে বলছেন স্যার ডি শুদ্ধ ডি শুদ্ধ, না এবার বলবেন না প্লিজ, বলবেন স্যার এও শুদ্ধ ডিও শুদ্ধ। হ্যাঁ এটা হচ্ছে যুক্ত করে স্টাইল, এটা হচ্ছে যুক্ত করে স্টাইল, আর এটা হচ্ছে কাটাকাটি স্টাইল। যদি দুইটাই থাকে আমরা নেব কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। কোনো কারণে যদি আল্লাহ না করেন পরীক্ষার হলে এটা নাই, কাটাকাটি স্টাইল নাই, তখন 100% উত্তর হবে এটা, 100% উত্তর হবে যুক্ত করে স্টাইল। বিষয় বুঝছেন তো? এই জন্য ভাই বললাম আর কি এভাবে বলেন, এভাবে বলেই হবে, আপনার মনে থাকবে আর কি আজীবন। গুড। আমাদের অনেক ভাই বোন আছে, আমি কি বলবো মন থেকে আপনার জন্য দোয়া চলে আসতেছে, মনে হচ্ছে তাহাজ্জুদ করে দোয়া করি। দেখেন সবাই লিখতেছে স্যার এও শুদ্ধ ডিও শুদ্ধ, কিন্তু অনেক ভাই বোন আছে যারা কিন্তু শুধু একটাই লিখছে। ঠিক আছে, তাহলে এও শুদ্ধ ডিও শুদ্ধ, কিন্তু দুইটাই থাকলে আমরা কোনটা নিব? কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। এবার দেখেন কোন ওয়ার্ডের সাথে যদি আস থাকে, কেমন আস থাকে, তাহলে আসের পরিবর্তে আমরা কি দিব? আই দিব। আসটা কেটে দিয়ে কি দিব? আই দিব। এখানেও সেম কাহিনী, খুব খেয়াল করেন, এখানেও সেম কাহিনী। এই যে নিউক্লিয়াস মেগা যা আছে তাই, তার সাথে ইয়েস যুক্ত করলে এটাও শুদ্ধ, এটার নাম হচ্ছে যুক্ত করে স্টাইল, এটাও শুদ্ধ। যা আছে তাই তার সাথে আপনি ইয়েস যুক্ত করবেন, এটার নাম হচ্ছে যুক্ত করে স্টাইল। আবার জাস্ট এই যে ইউএসটা কেটে দিয়ে আপনি একটা আই দিবেন, এটাও শুদ্ধ। আমি আবার লিখে দেখাই, যেমন ধরেন নিউ ক্লে আস, এটার সাথে আপনি ইয়েস দিলেন, তাহলে এটার নাম হলো যুক্ত করে স্টাইল। এটা অপশন এ, আর এটা অপশন বি। তাহলে নিউ সিএলই ক্লে, এই যে আস, এই যে আস আছে, জাস্ট আসটা কেটে দিব, তাহলে এই যে আসটা কেটে দিলাম। যদি আসটা কেটে দিই, আসটা কেটে দিয়ে আমরা কি দিব? একটা আই দিব, তাহলে আই দিলে এখানে কি দাঁড়ালো? শব্দটা দাঁড়ালো নিউ ক্লেই। তাহলে এটা হয়ে গেল কাটাকাটি স্টাইল, এটা হয়ে গেল কি ভাই? কাটাকাটি স্টাইল। তাহলে অপশন দুইটা থাকলে আমরা আনসার করবো অবশ্যই বি।
যদি বি না থাকে সেক্ষেত্রে আনসার করবো এ। বুঝছেন না বুঝেন নাই? তাহলে নিউক্লিয়াস হয়ে যাবে নিউক্লেই, মেগাস হয়ে যাবে মেগি। আরো ওয়ার্ড আছে যেগুলো ইম্পর্টেন্ট, আমি লিখে দিচ্ছি। যেমন ধরো রেডিয়াস, রেডিয়াস। তাহলে রেডিয়াস শব্দটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনি এইভাবে লিখতে পারেন রেডিয়াস, তারপরে ইএস যুক্ত করে দিলেন, অথবা আপনি বলতে পারেন রেডি। এই যে দেখেন রেডিয়াসের আজকে দিব, তাহলে কি থাকলো আর এ ডিআই, তারপরে আসের পরিবর্তে একটা আই দিব, তাহলে হয়ে যাবে আর এ ডি ডাবল আই, রেডি। আমার দেখা পৃথিবীতে এটা একমাত্র ওয়ার্ড যে ওয়ার্ডের শেষে দুইটা আই আছে। এমন ওয়ার্ডের সংখ্যা পৃথিবীতে খুব কম, বা আর আছে কিনা আমার জানা নাই, খুব কম আর কি। আর এ ডি ডাবল আই। ক্লিয়ার ভাই বোন আমার? ক্লিয়ার? দ্রুত ক্লিয়ার। এই তো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এবার দেখেন দ্য প্লুরাল ফর্ম অফ নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস দেখেন, এবার বলেন দেখি আপনারা, আমি বলবো না। হ্যাঁ এক্স্যাক্টলি, গুড। তাহলে স্যার এও শুদ্ধ সিও শুদ্ধ, ভুলও কিন্তু বলবেন না স্যার সি শুদ্ধ, নো নেভার। কোনো ভুলেও বলা যাবে না স্যার সি শুদ্ধ না। অপশনে যদি সি না থাকে তখনই কিন্তু আনসার হিসেবে আপনাকে এটা নিতে হবে। এই জন্য আপনার বলাটা হবে এভাবে, স্যার এও শুদ্ধ সিও শুদ্ধ, কিন্তু এটা হচ্ছে যুক্ত করে স্টাইল আর হচ্ছে কাটাকাটি। তাহলে আমরা কোনটা নিব? কাটাকাটি। যেহেতু ছোটবেলা থেকে আপনার কাটাকাটি করে অভ্যাস, তাহলে আমরা কোনটা নিব? কাটাকাটি। আপনার কাটাকাটি আপনার ঐতিহ্য ধরে রাখতে হবে তো, তাই না বলেন? ওকে, যার জন্য স্যার কাটলাম হাত সেই বলে আমাকে চোর, আজ আমি অবাগিনী, দুয়ারে ঘুরে বেড়াই। ওকে ফাইন। আচ্ছা স্যার আজকে রিদওয়ান স্যারকে অনেক সুন্দর লাগছে, ফাহিম স্যারকে অনেক অস্থির লাগছে মাশাআল্লাহ। কি রে ভাই, কেমনে দেখলো? ক্যামেরা তো এদিকে, আপনারা দেখা যায় কেমনে? ও ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখতে মনে হয়। তো মাথায় আসা আয় না, কি লেগে লেখেন না, কি লেগে? হ্যাঁ কোম্পানি ভালোবাসেন না? আসে মেইন গুলো হ্যাঁ, এটা তো ব্যাচগত সমস্যা, এটা তো সমস্যা না, এটা তো ব্যাচগত সমস্যা, বুঝছেন না? ওই তো মাশাআল্লাহ, গুড, ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ। চলেন আরো দেখি মেগাস। তাহলে মেগাস হয়ে যাবে, যা দুষ্টু বলাবেন, মেগাস হয়ে যাবে মেগি। আপনারা কি বলেন এগুলো? যা মেগি শব্দটা মেগি হবে, যা মেগি হবে মেগি। আরে আপনারা তো বান্দর। আচ্ছা যাই হোক, মেগি হয়ে যাবে। যাই হোক, অপশন বিও শুদ্ধ ডিও শুদ্ধ, দুইটা থাকলে আমরা আনসার হিসেবে নিব ডি। যদি ডি না থাকে সেক্ষেত্রে আমরা আনসার হিসেবে নিব বি। ক্লিয়ার? বলেন। আর জীবনে ভুল হবে ওই আমার জীবনের প্রথম ইংলিশ টিচার আপনি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আইয়ুব বিন কি বলে মাজিদ ভাইকে অনেক ধন্যবাদ। ওকে, তারপর দেখেন প্রশ্ন আসছে যে ফোকাস আসছে, ফোকাস। তাহলে ফোকাসের এই যে ইউএস কেটে দিয়ে যাচ্ছে একটা আই দিব, তাহলে ফোকাস হয়ে যাবে ফকি, ফোকাস হয়ে যাবে ফকিনি না গাদা, ফোকাস হয়ে যাবে ফকি, ফোকাস হয়ে যাবে ফকি। তাহলে এটাও শুদ্ধ বিও শুদ্ধ সিও শুদ্ধ। এটা হচ্ছে যুক্ত করে স্টাইল, আর এটা হচ্ছে কাটাকাটি। তো দুইটা থাকলে আমরা আনসার হিসেবে নিব কি? কাটাকাটি। যদি এটা না থাকে কোনো কারণে, আনসার হিসেবে নিব আমরা বি। ক্লিয়ার? এবার দেখেন সবাই কিন্তু এবার স্মার্ট হয়ে গেছে, সবাই বলতেছে স্যার এও শুদ্ধ বিও শুদ্ধ, গুড, এভাবে বলতে হবে। আচ্ছা তারপর দেখেন কি হবে না, আমার কোনো ওয়ার্ডের ইউ থাকলে প্লুরাল করার সময় এক্স অথবা এস যুক্ত করতে হবে। এমন ওয়ার্ড আছে একটা যেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে বুরু। আমরা বলি না বুরু, বুরু মানে কিন্তু আবার বুইরা না, বুঝছেন তো? এই বুরু মানে হচ্ছে অধিদপ্তর আর কি। যাই হোক, এবার দেখেন তাহলে বুরু থাকলে জাস্ট বুরু যা আছে তাই থাকবে, সের সাথে শুধু এক্স যুক্ত হবে। কি যুক্ত হবে? এক্স যুক্ত হবে। যা আছে তাই থাকবে, এটার সাথে শুধু কি যুক্ত হবে? এক্স যুক্ত হবে, শুধু যুক্ত হবে এক্স। এবার দেখেন বুরু, তাহলে বুরুর শেষে কি আছে? ইউ আছে, এই শেষ পর্যন্ত ইউ পর্যন্ত ঠিক থাকবে। তাহলে ইউ নাই মানে কাটা, এবার দেখেন এখানে এক্স আছে কিন্তু লাস্টে ইউ নাই, তার মানে এটাও কাটা। তাহলে ইউ লাস্টে এটা ঠিক রাখতে হবে, সাথে যুক্ত হবে বাড়তি করে এক্স। তাহলে যা আছে তাই, তার সাথে এক্স যুক্ত হবে। এটা মনে রাখার জন্য আপনাকে দেখতে হবে শেষে কি আছে? ইউ আছে। শুধু এক্স দেখলে অনেকে পাগল হয়ে যায়, শুধু এক্স দেখলে অনেকে মনে করে আল্লাহ আনসার হবে এ, কিন্তু এ হবে না। কেন? এক্স দেখলে পাগল হওয়া যাবে না, আপনাকে শেষের ওয়ার্ডটা মিলাইতে হবে, যে শেষে কি আছে? ইউ আছে, তাহলে ইউর পরে এক্স হবে, ইউর পরে কি হবে? এক্স হবে, আনসার হবে বি। ক্লিয়ার ইনশাল্লাহ? আর কোন সমস্যা নাই? বুঝতে পারলে আর কি, না বুঝতে পারলে তো বেদার মনে করে। আচ্ছা, কোন ওয়ার্ডের যদি এ থাকলে সেক্ষেত্রে আমরা ই দিয়ে প্লুরাল করতে পারি, টি দিয়ে প্লুরাল করতে পারি, এবং এস যুক্ত করে প্লুরাল করতে পারি। যেমন ধরেন ডগ মা, মনে করেন একবার শেফালির বিয়ে দেখতে আসছে, কার?
শেফালি। তো শেফালির বিয়ে দেখতে আসে, শেফালির শ্বশুর আবার শিক্ষিত মানুষ, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তো শেফালি জিজ্ঞেস করতেছে, আম্মু বলতো ডগমা অর্থ কি? তো শেফালি মনে মনে হাসতেছে আর বলতেছে, আর কোনো প্রশ্ন পেলেন না আব্বা, এই সহজ প্রশ্ন আমার করা লাগলো। ডগ অর্থ কুত্তা, আর মা অর্থ মা, কুত্তার মা। বেড়ায় কইছে যে ওই শ্বশুর ভাবতেছে, এই ছেলেরা নিয়ে বলতেছে, বাবা এখনই উঠ, দেরি করছে, তাড়াতাড়ি উঠ, এই মেয়ের সাথে আর যাই হোক বিয়ে হবে, অন্য সব হবে, মানে আর যাই হোক বিয়ে করা, এই মেয়ের সাথে কি হবে না, বিয়ে হবে না। তো ডগমা অর্থ কিন্তু কুত্তার মানা, ভুলে এই কথা বলা যাবে না। ডগমা মানে হচ্ছে মতামত। ডগমা অর্থ কি প্রিয় ভাই বোন আমার? মতামত অথবা ধর্মমত, অথবা ধর্মমত। তো জীবনে প্রথমবার যারা অর্থ জানলাম তারা কমেন্টে লিখবো, স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। তো আমি আগে বলেছি ভাইবা বোর্ডে আপনাকে আটকানোর জন্য বড় বড় বোয়াল মশলা প্রশ্ন করার দরকার নেই, ছোট ছোট পুঁটি মশলা প্রশ্ন করে আপনাকে আটকে দেবে। ভাইবা বোর্ডে আপনাকে যদি ধরে ডগমা অর্থ কি বলেন, আর আপনি যদি খালি কোনো মতে বলছেন কুকুরের মা অথবা কুকুরের শাশুড়ি, কুকুরের খালামণি, তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে, বলেন কি যেন বলতে চাইছিলেন? ক্লিয়ার? ওকে ফাইন। শেফালির স্যার, এই শেফালি কিন্তু এই গ্রুপে আছে স্যার, শুনলে কিন্তু কষ্ট পাবে। শেফালি তো থাকে আমাদের, শেফালি না থাকলে ক্লাস জমে, প্রত্যেক ক্লাসে একটা শেফালি থাকা উচিত। যাই হোক ভাই বোন আমার, এটাকে প্লুরাল বানানোর জন্য মনে রাখবেন, ডগমাকে প্লুরাল বানানোর জন্য আপনাকে দিতে হবে টি এ দিতে হবে। স্যার এটা কেমনে মনে রাখবো? এটা মনে রাখার বুদ্ধি আছে। মনে করেন গরমের দিনে কুকুরে কিন্তু জিভা বের হয়ে যায়, মানে পানি তৃষ্ণার কারণে। তো গরমের দিনে কুকুর কিন্তু বিশেষ করে আমাদের ঢাকা শহরের কুকুররা, মনে রাখার জন্য আমি বলতেছি আর কি, তারা কিন্তু পানি খায় না। আমাদের ঢাকা শহরের কুকুররা গরমের দিনে তৃষ্ণা মেটার জন্য মাঠা খায়। কি খায়? মাঠা খায়। কি খায়? মাঠা খায়। কুকুরে কি খায় বলেন তো ভাইয়া? মাঠা খায়। কি খায়? মাঠা খায়। তাহলে ডগমা হয়ে যাবে ডগ মাঠা। তাহলে গরমের দিনে ঢাকা শহরের কুকুররা কি খায়? পানি খায় না, মাঠা খায়। কি খায়? মাঠা খায়। তাহলে ডগমা হয়ে যাবে ডগ মাঠা। ডগ মাঠা, ডগ মাঠা। ক্লিয়ার ইনশাল্লাহ? তারপরে দেখেন ফর্মুলা, এটাকে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে এস দিতে পারেন, অথবা আপনি চাইলে শেষে ই দিতে পারেন, যেমনি দেন এমনি শুদ্ধ। তাহলে ফর্মুলা হয়ে যাবে ফর্মুলাস, অথবা ফর্মুলা হয়ে যাবে ফর্মুলা ই। ফর্মুলা হয়ে যাবে ফর্মুলাস, অথবা ফর্মুলা হয়ে যাবে ফর্মুলা ই। ইনশাল্লাহ? মৌসুমী আক্তার বলতেছে, শেষ অবধি এমন ক্লাস থাকলে ইনশাল্লাহ আমিও ইংলিশ পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ইংলিশ আপনি পারবেন, পারতে আপনাকে হবে ইনশাল্লাহ। স্যার আর কিছু পাইছেন? নাই না, জিরো হয়ে যাবে। ওকে ফাইন, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে ফাইন, আচ্ছা যান আপনি কাজ করেন, সমস্যা নেই এটা। ওকে মাশাআল্লাহ, গুড। হ্যাঁ, এই ক্লাসগুলো রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, সব ক্লাস রেকর্ড থাকবে, সব ক্লাস আজীবন রেকর্ড, মানে আজীবন বলা তো মুশকিল আসলে, মিথ্যা কথা হবে, কারণ জীবনের কোনো গ্যারান্টি নেই, তবে রেকর্ড থাকবে, আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সব ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, গুড। দেখছেন সবার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ডগমা হয়ে যাবে ডগমা ঠা, ডগমা হয়ে যাবে ডগমা ঠা। থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্ন, দ্য প্লুরাল অফ ফর্মুলা। এই যে ফর্মুলা, এই যে লা আছে না, তাহলে ফর্মুলা দেখেন, ফর্মুলা আছে, এই যে এ থাকলেও শুদ্ধ, ই থাকলেও শুদ্ধ, মনে আছে? দেখেন আমরা এতক্ষণ ধরে কিন্তু মনে মনে এটাই চাচ্ছিলাম, ইস এ বি আনসার করার যদি কোনো সুযোগ থাকতো, অর্থাৎ আমরা এতক্ষণ ধরে বলেছিলাম এও শুদ্ধ বিও শুদ্ধ, কিন্তু অপশনে যদি এ প্লাস বি দুইটাই থাকতো, আমরা খালি একটা স্কোয়ার মেরে দিতাম। না না না, স্কোয়ার মারলে হবে না, আনসার দিতে হবে। তাহলে এও শুদ্ধ বিও শুদ্ধ, এখন যেহেতু সুযোগ পাই গেছি, এতক্ষণ তো সুযোগ ছিল না, তাহলে আমরা এখন কি দিব? আনসার সি দিব, কারণ এও শুদ্ধ বিও শুদ্ধ, এও শুদ্ধ বিও শুদ্ধ, এও শুদ্ধ বিও শুদ্ধ। ক্লিয়ার? তাহলে ফর্মুলাস অথবা ফর্মুলা এই দুইটাই শুদ্ধ, দুইটাই শুদ্ধ। এই হচ্ছে ব্যাপার। ওকে, এরপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, অ্যাপেক্স। অ্যাপেক্স ওই সেম কাহিনী, ইএক্স থাকলে, ইএক্স থাকলে এখানে আপনি চাইলে এটার সাথে ইএস যুক্ত করতে পারেন, যেটা আমরা বারবার বলতেছি, একটা হচ্ছে যুক্ত করে স্টাইল। ভাই এই স্টাইলটা কেমন লাগছে একটু বলবেন নাকি? এই যে যুক্ত করে স্টাইল কাটাকাটি, এটা কেমন লাগতেছে? দেখেন এটা কারণে কিন্তু আল্লাহর মধ্যে সহজ হয়ে গেছে। তাহলে দেখেন আপনি যদি অ্যাপেক্স এর সাথে ইএস যুক্ত করেন, এটাও শুদ্ধ, অথবা আপনি যদি বলেন স্যার আমি ইএক্স কেটে দিব, কেটে দিয়ে দিব আইসিইএস, এটা দিব, সেটাও শুদ্ধ। তাহলে অ্যাপেক্স এর সাথে আপনি হয়ে যাবে যে আইসিইএস যুক্ত করলে এটাও শুদ্ধ হবে, অথবা অ্যাপেক্স এর সাথে ইএস যুক্ত করলে এটাও শুদ্ধ হবে। তাহলে এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। বুঝতে পেরেছেন? তাহলে অ্যাপেক্স এর সাথে যা আছে এর সাথে ইএস যুক্ত হবে, এটা হচ্ছে যুক্ত করে স্টাইল। তাহলে এটা হচ্ছে যুক্ত করে, এটা হচ্ছে যুক্ত করে স্টাইল, এটাও শুদ্ধ। আর এটা হচ্ছে কাটাকাটি স্টাইল, কাটাকাটি স্টাইল, কাটাকাটি স্টাইল, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। পরীক্ষায় দুইটা থাকলে আমরা অবশ্যই আনসার করবো কাটাকাটি কাটাকাটি কাটাকাটি, কারণ ছোটবেলা থেকে আমরা কি কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। ক্লিয়ার? ক্লিয়ার ভাই বোন? ক্লিয়ার? এই তো মাশাআল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে ইন্ডেক্স হয়ে যাবে ইন্ডিসেস অথবা ইন্ডেক্সেস, অ্যাপেন্ডিক্স হয়ে যাবে অ্যাপেন্ডিসেস, অ্যাপেন্ডিক্সেস। হ্যাঁ, ভার্টেক্স হয়ে যাবে ভার্টিসেস, ভার্টেক্সেস, ভার্টেক্সেস।
সেস ভার্টেক্স সেস ভার্টেক্স সেস। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? গুড। চলেন আমরা প্রমাণ দেখি। দ্য প্লুরাল ফর্ম অফ অ্যাপেক্স। দেখি কে পারে, দেখি কে পারে, বলেন দেখি অ্যাপেক্স কি হবে, অ্যাপেক্স কি হবে, অ্যাপেক্স কি হবে বলেন দেখি কে পারে, কে পারে? আপনারা বলতে হবে, আপনারা বলবেন, আমি কিন্তু বলবো না কেন না, আপনারা বলবেন। বলেন দেখি প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, টুকরা মানিকেরা বলেন দেখি। এই তো গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্রুত দ্রুত সবাই বলতে হবে, সবাই বলতে হবে। সবাই বলতে হবে দ্রুত। এই তো আলহামদুলিল্লাহ, গুড হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার কি বলবো, মনটা আনন্দে ভরে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা পারতেছেন আর আনন্দ লাগে আমার আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন অ্যাপেক্স এর এই যে অ্যাপেক্সেস যা আছে তাই তার সাথে ইয়েস, এটা হচ্ছে যুক্ত করে স্টাইল, তাহলে এও শুদ্ধ। এবার দেখেন এটা হচ্ছে এই যে অ্যাপেক্স এর ইএক্স কেটে দিয়ে আইসিএস যুক্ত করেছে, আইসিএস যুক্ত করেছে, এটাও শুদ্ধ। তাহলে এটার নাম হচ্ছে কাটা কাটে। দুইটা থাকলে আনসার হবে বি, কিন্তু বি না থাকলে আনসার হবে এ। ক্লিয়ার প্রিয় ভাই বোন, মানিকেরা ক্লিয়ার? আর জীবনে ভুল হবে ওই গড ক্লিয়ার। তারপর দেখেন প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ইন্ডেক্স। দেখি এটা কে পারে, দ্রুত দ্রুত বলতে হবে। ইন্ডেক্স কি হবে দেখি, দ্রুত বলতে হবে। কে পারে, কে পারে দেখি, সবার কে পারে, সবার কে পারে? সবার আগে এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। সবাই সবাই চেষ্টা করেন ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করেন ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করেন। গুড, সবাই চেষ্টা করেন, সবাই সবাই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, এই দেখছেন আমাদের ভাই বোনরা পারতেছে আলহামদুলিল্লাহ। আপনারা পারলে আমার ঈদের মতো আনন্দ লাগে আলহামদুলিল্লাহ, আমার ঈদের মতো আনন্দ লাগে। আপনারা পারলে আমার কি লাগে, ঈদের মতো আনন্দ লাগে। থ্যাংক ইউ সো মাচ, সবার উত্তর শুরু করেছে। দেখেন ইন্ডেক্স হয়ে যাবে, দেখেন একটা তো হচ্ছে যা আছে তাই তার সাথে ইয়েস ইয়েস যুক্ত হবে, তাহলে এখানে কিন্তু ই ডাবল এস আছে, তার মানে এটা সবার আগে কাটা। আরেকটা বিষয় মনে রাখবেন, এটা কিন্তু প্লুরাল চাইছে, কি চাইছে প্লুরাল। এখানে একটা বুদ্ধি শিখাই দেই, ডাবল এস থাকলে লিখে রাখেন, ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না। সবাই লিখে রাখেন, ডাবল এস থাকলে কখনোই প্লুরাল হয় না, কখনোই প্লুরাল হয় না, হয় না, হয় না, প্লুরাল হয় না, হয় না। সবাই লিখে রাখেন ভাই বোন আমার, ডাবল এস থাকলে কোন ওয়ার্ডের শেষে ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না। স্যার প্রমাণ দেন, দিলাম প্রমাণ। অ্যাক্ট্রিজ, অ্যাক্ট্রিজ, অ্যাক্ট্রিজ মানে কিন্তু নায়িকা, নট নায়িকা গুলু, একজন একজন। তারপরে আরো আছে, আরো আছে প্রিন্সেস, প্রিন্সেস, প্রিন্সেস মানে কিন্তু রাজকন্যা, নট রাজকন্যা গুলু। ওকে ফাইন, আরো আছে, আরো আছে মিস্ট্রেস, মিস্ট্রেস, টি আর ই ডাবল এস, হ্যাঁ মিস্ট্রেস মানে হচ্ছে মহিলা। আরো আছে, আরো আছে অথরেজ, অথরেজ, অথরেজ। আরে আরো আছে লায়নেস, এল আই ও এন, লায়ন, এস মানে মহিলা সিংহ, অথবা সিংহের বউ, অথবা সিংহের ভাবি। দুষ্টু বলাবান মানতে যা, সিংহের ভাবি, আপনার ভাবি না, শখ কত। এবার শোনেন ভাই বোন আমার, তাহলে ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। স্যাররা যারা পরীক্ষায় প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্টু কুকিং, আপনাকে দুষ্টু দুষ্টু প্রশ্ন মানে আটকিয়ে দিবে। এই যে স্যাররা কি করবে, বলবে নিচের কোন ওয়ার্ডটা প্লুরাল, যখনই বলবে তখন এরকম একটা ওয়ার্ড দিয়ে দিবে। আপনি তো ভাবেন আল্লাহ এস থাকলে মনে হয় প্লুরাল, নো, ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। এগুলো সিঙ্গুলার। অ্যাক্ট্রেস মানে নায়িকা, একজন নায়িকা। প্রিন্সেস মানে রাজকন্যা, মিস্ট্রেস মানে একজন মহিলা, অথরেস মানে লেখিকা, লেখিকা, হ্যাঁ লেখিকা, লেখি কয়কার ক 50 টাকার ওইকারা লেখিকা। লায়নেস মানে হচ্ছে মহিলা সিংহ অথবা সিংহী। সবাই লিখে নেন, সবাই দ্রুত দ্রুত। ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। লিখেন, বলেন আর জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা? আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ, কারণ ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না, প্লুরাল হয় না, হয় না। কি ভাইয়া, হয় না, ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। গুড, জি স্যার, আর ভুল হবে না। গুড, মাশাআল্লাহ। ডাবল এস থাকলে কখনো কি হয় না, প্লুরাল হয় না, হয় না।
যাই হোক, তারপরে দেখেন কি ভাই বোন আমার, এটা দেখেন তো পারেন নাকি? আশা করি পারবেন ইনশাল্লাহ। দ্রুত বলেন দেখি, কে পারে কে পারে? দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না। গুড, মাশাআল্লাহ, সবাই লিখেন। এই তো মাশাআল্লাহ, গুড। ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। ডাবল এস থাকলে কখনো প্লুরাল হয় না, হয় না। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে সবার আগে এটা কাটা। যাই হোক, এবার দেখেন অ্যাপেন্ডিক্স। তাহলে আমরা জানি ইএস থাকতে হবে, এটা একটা ব্যাপার, অথবা থাকবে আইসি ইএস, অর্থাৎ যে কোনো বললে ইএস থাকতেই হবে। তাহলে খেয়াল করে দেখেন, ইএস নাইমানি কাটা, ইএস নাইমানি কাটা, এখানেও ইএস আছে, এখানেও ইএস আছে। এবার বলেন আপনি কোনটা হবে? তাহলে দেখেন অ্যাপেন্ডিক্স, ডিক্স যা আছে তাই তার সাথে ইএস যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে যুক্ত হয়েছে, আর এটা হচ্ছে এটা হচ্ছে কাটাকাটি হয়েছে, কাটাকাটি হয়েছে। তাহলে এও শুদ্ধ, সিও শুদ্ধ। তাহলে যদি দুইটা থেকে আমরা নেবো কাটাকাটি কাটাকাটি কাটাকাটি, তাহলে এখানে কিন্তু ওই যে ইএক্স এটা কাটা হয়েছে, দেখেন এই যে সরি আইএক্স, আইএক্স কাটা হয়েছে, কেটে দিয়ে কি লিখেছে? আইসি ইএস। এটা হচ্ছে কাটাকাটি, আর এখানে যা আছে তাই তার সাথে ইএস যুক্ত করেছে। তাহলে আমরা নেবো কাটাকাটি কাটাকাটি। দেখেন একটা ছোট্ট একটা স্টাইল, কাটাকাটি কাটাকাটি কাটাকাটি, এটা দিয়ে আল্লাহর রহমতে দেখেন আমরা কত সুন্দর করে আনসার করে ফেললাম। কাটাকাটি 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 কাটাকাটি। ক্লিয়ার? আর জীবনে ভুল হবে? ওই আশা করি জীবনে ভুল হবে। এবার দেখেন বারটেক্স, দেখেন আর কত দেখাবো, কত দেখাইলে আর বুঝবেন আপনারা বলেন? আর কত দেখাবো বলেন? পারবো ইনশাল্লাহ? আপনি বলে যেটা ভাই বোন আমার, না পারার কিছু নাই, যারা পারে তারা মানুষ। আমরাও কি ভাইয়া মানুষ, নু সৈকাশ্য মানুষ, তাহলে আমরা কেন পারবো না বলেন? পারবো ভাই বোন? ভাই বোন গো, জি স্যার পারবো ইনশাল্লাহ। গুড, মাশাআল্লাহ। না পারার কিছু নাই, না পারার কিছু নাই, অবশ্যই পারবো ইনশাল্লাহ, অবশ্যই আমরা পারবো, অবশ্যই কি পারবো ইনশাল্লাহ। জি স্যার পারবো ইনশাল্লাহ। গুড, মাশাআল্লাহ। অবশ্যই পারবো ইনশাল্লাহ। গুড। ওকে, চলেন আমরা ভার্টেক্স, ভার্টেক্স কি হবে? তাহলে ভার্টেক্সের দেখেন এই যে আইসিএস, এটাও শুদ্ধ। ভার্টেক্স যা আছে তার সাথে ইএস আছে, এটাও শুদ্ধ। তাহলে এটা হচ্ছে যুক্ত করে, আর হচ্ছে কাটাকাটি, দুইটা থাকলে অবশ্যই আমরা নিব কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। যদি কোনো কারণে অপশন এ না থাকে সেক্ষেত্রে আমরা নিব বি। শেষ। আর কতবার বলবো? মোটামুটি 50 বার বলছি। বলেন। আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলো আমি এতবার বলি যে ক্লাসের পর আপনার ক্লাসে শুনতে শুনতে মুখস্থ হয়ে কণ্ঠস্থ করে কলেজের মধ্যে সেট হয়ে যাবে। তো কাদের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যায় তারা কমেন্টে লিখে নেন যে স্যার সত্যি ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যায়। সবাই কমেন্টে লিখেন যে স্যার সত্যি ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যায়। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন কিছু হিব্রু অথবা ফ্রেঞ্চ টাইপের আচ্ছা আপনার প্লুরাল রয়েছে যেগুলো অন্যভাবে হতে পারে। সেটা হচ্ছে দেখেন মিস্টার্স, মিস্টার হয়ে যাবে ম্যাসার্স, অথবা সেটা হতে পারে ম্যাস ডেমস। আর মিসেস মানে মহিলা বা ম্যাডাম মানে মহিলা, এটা হতে পারে ম্যাস ডেমস, অথবা লেডিস, অর্থাৎ মিসেস মানে মহিলা, এই মহিলার প্লুরাল হচ্ছে লেডিস। মিসেস মানে মহিলা, একজন মহিলা, মিসেস মানে একজন মহিলা, মিসেস সাদিয়া, মিসেস রোনালাইলা, মিসেস লিমা, একজন। কিন্তু যদি বলা হয় লেডিস, বলে না লেডিস ফার্স্ট মানে মহিলা। আর এটা হচ্ছে দেবদূত সেরা, শব্দ হচ্ছে শেরাফ, শেরাফ মানে হচ্ছে দেবদূত তুল্য। আর এটা হবে শেরপিম অথবা শেরাফ, শেরপিম অথবা কি শেরাফ। ওকে ফাইন, ক্লিয়ার 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 ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন ক্লিয়ার। আর জীবনে ভুল হবে? গুড, আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। আশা করি আর জীবনে কি হবে না, ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে মাশাআল্লাহ। তারপরে দেখেন এইখানে মিস্টার, তাহলে মিস্টার, মিস্টার হয়ে যাবে ম্যাসার্স। আমরা বলেছিলাম মিস্টার, মিস্টার মানে একজন, আমরা বলি না মিস্টার কথা কথা সমান, তাহলে মিস্টার মানে হচ্ছে একজন, একজন, একজন। এবার খেয়াল করে দেখেন মিস্টারের প্লুরাল হবে ম্যাসার্স, এই ম্যাসার্স, ম্যাসার্স। দেখেন ইংলিশে এটা লেখার কারণে আপনারা বুঝতেছেন না, কিন্তু এখন বাংলা লিখলে আপনারা বুঝবেন। দেখেন তো এই শব্দটা কি জীবনে কোনোদিন দেখছেন নাকি দেখেন নাই? ম্যাসার্স রাজ স্টোর, ম্যাসার্স সুমন স্টোর, ম্যাসার্স কি বলে যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম আগে ম্যাসার্স, দেখছেন কিনা? ম্যাসার্স কি বলবো সাজিদ, সাজিদুর স্টোরস। অর্থাৎ এই ম্যাসার্স শব্দটা আমরা সবসময় কোথায় দেখি বলেন তো প্রিয় ভাই বোন আমার? দোকানে। কোথায় দেখি প্রিয় ভাই বোন আমার? এখানে এটা বলেন ম্যাসার্স শব্দটা আমরা দেখছি না দেখি না বলেন? একবার না অনেকবার? অনেকবার দেখছি। কোথায় দেখছি? ইয়েস জি স্যার, দোকানে দেখছি। এই তো গুড।
আপনারা অনেক স্মার্ট, মাশাআল্লাহ, জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন। আমরা এগুলো দোকানে দেখি, কোথায় দেখি প্রিয় ভাই বোন আমার? এক্স্যাক্টলি দোকানে আমরা কিন্তু এগুলো প্রচুর দেখি, তাই না? বলেন দেখি কিনা? দোকানে আমরা এগুলো প্রচুর দেখি। দোকানে এগুলো কি দেখি? দোকানের নামের পূর্বে এগুলো প্রচুর লেখা থাকে, তাই না প্রিয় ভাই বোন আমার? দোকানের নামের পূর্বে এগুলো প্রচুর লেখা থাকে। সো এইবার প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে মিস্টার মানে যদি হয় জনাব, জনাব অথবা ভদ্রলোক, কথার কথা ভদ্রলোক, তাহলে স্যার মেসার্স এর অর্থ কি? এবার বলেন, এটা দেখছেন না দেখেন? সত্যি করে মন থেকে বলেন। দেখেন, আমি শুধু যদি মেসার্স বলতাম আপনাদের মাথায় কাজ করতো না, মনে থাকতো না, কিন্তু এবার যখন আমি মেসার্সটা বাংলা লিখলাম, এবার সবার মাথা কাজ করছে। আল্লাহ, এটা তো সারা জীবন অনেকবার দেখছি, যে কোনো দোকানের সামনে দেখি মেসার্স লেখা, মেসার্স অমুক, মেসার্স তমুক স্টোর, মেসার্স রাজ স্টোর, মেসার্স সুমন স্টোর, মেসার্স কলিম স্টোর। দেখছেন না দেখেন? নাই দেখেন। এই মেসার্স শব্দের অর্থ হচ্ছে ভাইয়া ভদ্র মহোদয়গণ, ভদ্র মহোদয়গণ, ভদ্র মহোদয়গণ। তাহলে মিস্টার মানে একজন, মিস্টার মানে একজন ভদ্রলোক বা জনাব, আর মেসার্স মানে হচ্ছে ভদ্র মহোদয়গণ, ভদ্রলোকগণ। তার মানে মেসার্স রাজ স্টোর মানে হচ্ছে এই দোকানে যারা আসবে তারা সবাই ভদ্রলোক, এরকম মনে করা হয়। এবার বলেন, আর জীবনে ভুল হবে? ওই ভালোবাসার আরেক নাম সাইদুল স্যার, আবু সাইদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, ওকে ক্লিয়ার। আর জীবনে ভুল হবে? আমার আশা করি আর জীবনে ভুল হবে না। আশা করি আর জীবনে কি ভুল হবে না? ভুল হওয়ার কোনো কি আছে? সুযোগ নাই। আর কি কোনো সুযোগ আছে ভাই বোন? আর কোনো সুযোগ নাই ভুল হওয়ার, আর কোনো কি নাই? সুযোগ নাই। এই তো ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। আর জীবনে ভুল হবে না। জি স্যার, আর জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। মেসার্স তারেক স্টোর, গুড। জি স্যার দেখছি। যাই হোক, এবার মেসার্স তো আমরা মনে রাখলাম, মেসার্স মানে হচ্ছে পুরুষ, পুরুষ। তাহলে পুরুষ হলো মিস্টার, এটার মহিলা এই প্লুরাল হবে মেসার্স অথবা মেসডেমও হতে পারে। এবার খেয়াল করে দেখেন, মিসেস, মিসেস মানে মহিলা। মহিলা কয়জন মহিলা বলেন? তবে একজন মহিলা, একজন ভদ্র মহিলা। এবার যদি অনেকগুলো ভদ্র মহিলা হয় সেক্ষেত্রে হইতে পারে লেডিস অথবা হইতে পারে ম্যাস ডেমস। কিন্তু অনেক ভাই বোনরা বা অনেক ভাইয়েরা না জানার কারণে পরীক্ষায় আনসার করে মিস্টার, সরি মিসেস, এমআরএস মিসেস। তো মিসেস যদি পরীক্ষায় আসে, অনেক ভাইয়েরা না বুঝে পরীক্ষায় আনসার করে এটার পুরো হবে ম্যাডামস, ম্যাডামস। অনেক ভাইয়েরা না বুঝে আনসার করে ম্যাডামস। ম্যাডামস মানে কি? তার ভাষায় ম্যাডামস মানে হচ্ছে ম্যাডাম গুলু। অফিসে গিয়ে গল্প করে, আমার বাসায় 4টা ম্যাডামস, 4টা বউ আমি একসাথে কন্ট্রোল করি। কয়টা ম্যাডাম? 4টা ম্যাডাম। আমার বাসায় 3টা ম্যাডামস। তাহলে ম্যাডামস বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। 4টা না, আপনার যদি 400 বউ থাকে আপনি বলতে পারবেন না আমার বাসায় 4টা ম্যাডামস, এক একটা থেকে এক একটা কাইল্লা টুকটু সুন্দরী। আপনি কিন্তু এরকম বলতে পারবেন না। তাহলে ম্যাডাম বলতে কোনো শব্দ পৃথিবীতে নাই। ভাই আপনার 2টা 3টা বউ থাকতেই পারে, তাই বলে আপনি ম্যাডামস বলবেন? নো, ম্যাডাম বলার কোনো সুযোগ নাই, কারণ ম্যাডাম বলতে কোনো ওয়ার্ড পৃথিবীতেই নাই। তাহলে কি বলতে হবে? এই মিসেস, মিসেস এটার প্লুরাল হচ্ছে প্রিয় ভাই বোন আমার ম্যাস ডেমস, ম্যাস DAMES, ম্যাস ডেমস। এবার অনেকের প্রশ্ন, স্যার এটা কেমনে মনে রাখবো? বুদ্ধি আছে। দেখেন, যত ম্যাডামই বলেন, যত সুন্দরী বলেন, আর যত কালিনী বলেন, একটা সময় এই ম্যাডামরা বা আপনার বউয়েরা কোথায় থাকতো? কোথায় থেকে পড়াশোনা করছে বলেন? ইয়েস, তারা একটা সময় কোথায় থাকতো? মেসে থাকতো। কোথায় থাকতো? মেসে থেকে পড়াশোনা করছে, তাই না বলেন? এই জন্য তাদের নাম হচ্ছে ম্যাস ডেমস। যেহেতু ম্যাডামরা মেসে থেকে পড়াশোনা করছে, তাই তাদের নাম হয়ে গেল ম্যাস ডেমস, ম্যাস ডেমস। বলেন আর জীবনে ভুল হবে? ওকে, তাহলে মিস্টার হয়ে যাবে মেসার্স, মিস্টার হয়ে যাবে কি ভাইয়া? মেসার্স, মিস্টার হয়ে যাবে মেসার্স। এবার দেখেন, এই যে ম্যাডাম, এই ম্যাডামের প্লুরাল কি বলেন? দেখেন, এই যে ম্যাডামের প্লুরাল কি হবে? অনেকে মনে করে স্যার ম্যাডামের প্লুরাল হবে ম্যাডামস। ম্যাডাম মানে একজন বউ, ম্যাডামস মানে আমার অনেকগুলো বউ, বউয়ের পাহাড়, তাই না বলেন? বউয়ের স্তূপ। তাহলে আপনার 500 বউ থাকলে আপনি ম্যাডামস বলতে পারবেন না, কারণ ম্যাডামস বলতে কোনো আর এই পৃথিবীতে নাই। এটাও এরকম কোনো কিছু হয় না, এরকম কোনো কিছু হয় না। আপনি শুধু মনে রাখেন, আপনার বউ আগে মেসে থাকতো। কোথায় থাকতো? মেসে থেকে পড়াশোনা করছে। কোথায়? মেসে। এই জন্য হবে ম্যাস ডে, আনসার হবে ডি। বলেন আর জীবনে ভুল হবে ভাই বোন আমার? স্যার আমি আমার হাজবেন্ড 4টা বিয়ে করার সুযোগ দিব যদি করতে চায়। বাহ, ওরে ভাই রে, ও ভাই রে ভাই, মামুন ভাইয়ের জাত যাইছে। আপনার স্বামীরা 4টা বিয়ে করার অনুমতি দিবেন না? আপনি এত মহিষীস, আপনার মতো বউ ঘরে ঘরে থাকলে কাম হয়ে যেত। দেশটার মধ্যে মোটামুটি মারামারি কাটাকাটি আর বন্ধ হইতো না কোনোদিন। ঘরে ঘরে মারামারি কাটাকাটি লেগেই থাকতো। না, আমাদের একজন স্টুডেন্ট বলতেছে, হালিমাতুস সাদিয়া,
যে আমার স্বামীকে আমি বিয়ে করার পরে, ওনার আবার বিয়ে হয় নাই এখনো, এই জন্য জ্বালাটা বুঝতেছে না আর কি, বলতেছে আমি আমার বিয়ে করার পরে আমার স্বামীকে 4টা বিয়ে করার কি দিব, সুযোগ দিব। এটাও ভালো। good. আসলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার, জি স্যার আমিও আমার স্বামীকে 4টা বিয়ে করবো। তাই নাকি? আচ্ছা ওকে যান, আজ্ঞা জাজ্ঞা, সামনের দিকে আজ্ঞা। এবার খেয়াল করে দেখেন কি হয় না আমার, এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেইনস দ্য সেম ইন ইটস প্লুরাল। এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটার তার প্লুরাল সেম থাকে, তার মানে সিঙ্গুলার যা প্লুরাল তা। এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটার সিঙ্গুলারও যা, সিঙ্গুলার যা, প্লুরাল তা। প্লুরালও কি ভাইয়া? তা, কোনো পরিবর্তন নাই। এমন কিছু ওয়ার্ডের আমি লিস্ট দিয়ে দিচ্ছি যেগুলো পরীক্ষায় বারবার এসেছে এবং আবার ইনশাআল্লাহ আবার আসবে, আবার আসবে। ঠিক আছে, এবার দেখেন, খেয়াল করে দেখেন, এই যে দেশটার মধ্যে যে হাসি দিলে তো আমি ভুলে যাই, যে ডিয়ার, ঠিক আছে, এটা কিন্তু অনেকবার এসেছে, ডিয়ার আবার আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তারপর হচ্ছে শিপ, এটাও সিঙ্গুলার যা প্লুরালতা, ডিয়ারের সিঙ্গুলার যা প্লুরালতা। তারপর খেয়াল করে দেখেন, তারপর হচ্ছে আপনার কি বলে ফিশ, ফিশের সিঙ্গুলার যা প্লুরালও কিন্তু তা। তারপরে আসছে এয়ারক্রাফট, এয়ার CRAFT, এয়ারক্রাফট। তারপর হচ্ছে ভাই হোবার ক্রাফট, হোবার ক্রাফট, হোবার ক্রাফট। তারপর হচ্ছে ভাই স্পেস ক্রাফট, হোবার ক্রাফট মানে হচ্ছে এইটা এইচ, হ্যাঁ। তারপর হচ্ছে স্পেস ক্রাফট, স্পেস ক্রাফট, স্পেস ক্রাফট, এটার সিঙ্গুলার যা প্লুরালও তা। খেয়াল করে দেখেন, আমরা সাধারণত কি বলি, এ হইলে বলি বয়, কিন্তু যদি টু হয় তখন কি আর বয় বলি না, তখন বলি বয়েজ, একটা যুক্ত করি। কিন্তু এই ওয়ার্ড গুলোর সিঙ্গুলার যা প্লুরাল তা, মানে এ হইলো ডিয়ার, আপনি যদি বলেন স্যার 2 তবুও ডিয়ার, আপনি যদি বলেন 1,00,000 তবুও আপনাকে বলতে হবে ডিয়ার, আপনি ডিয়ার্স বলতে পারবেন না। কথা কি বোঝা যায় ভাই বোন আমার? আপনি যদি বলেন স্যার এ তবু ডিয়ার, 2 ডিয়ার, 1,00,000 তবু ডিয়ার, আপনি এস বলতে পারবেন না। এ হইলো শিপ, 2 হইলো শিপ, 1,00,000 হইলো শিপ, আপনি শিপস বলতে পারবেন না। দেখেন পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায়। একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল, আই হ্যাভ সিন 2 ডিয়ার্স। 2 কি প্রিয় ভাই বোন আমার? ডিয়ার্স। বলেন কোথায় ভুল, দ্রুত বার করেন, দ্রুত দ্রুত বলেন। স্যার আপনি খুব মজার মানুষ, তাই না? আচ্ছা, একটু দ্রুত বলতে হবে, কোথায় ভুল আছে দ্রুত বলতে হবে। যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। দেখি কে পারে, কে পারে, কে পারে, সবাই বলতে হবে। ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, ভাই বোন আমার, আর জীবনে ভুল হবে? বলেন, আশা করি আর জীবনে ভুল হবে না। এবার আপনাদেরকে যদি একটা মজার বিষয় বলি আমি, যেটা আমাদের 47তম বিসিএস একটা প্রশ্ন আসছিল, মানে অল্প কয়েকদিন আগে। আপনার কি এখানে আরেকটা ওয়ার্ড আমরা লিখতে ভুলে গেছি, সেটা লিখে দিই। কামান, হ্যাঁ কামান। এই যে কামান, যদিও এই শব্দটা উচ্চারণ মনে হয় ক্যানন, কিন্তু ক্যানন না, শব্দটা উচ্চারণ হবে কামান। থ্যাংক ইউ সো মাচ, আমাদের অনেক ভাই বোনেরা বলতেছেন লিখাটান, থ্যাংক ইউ সো মাচ। এই শব্দটা হচ্ছে দেখতে হয় ক্যানন, কিন্তু এই শব্দটার বাংলা হবে কামান, কামান। এই কামান শব্দটার সিঙ্গুলার যা প্লুরালতা, এবং মজার ব্যাপার হচ্ছে এটার দুইটা হইতে পারে। এই যে ক্যানন বা কামান, কামান, এটার সিঙ্গুলার প্লুরাল দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে যা আছে তাই, যা আছে তাই, আর একটা হচ্ছে এটার সাথে এস দিলে সেটাও প্লুরাল হয়। এই দুইটাই বুঝছেন তো, এটার দুইভাবে প্লুরাল হয়। এটা হচ্ছে যা আছে তাই সেটাই প্লুরাল হয়, অথবা এস দিলেও সেটা প্লুরাল হয়। তো 47তম বিসিএস এর প্রশ্নটা আসছিল প্রিয় ভাই বোন আমার, 47তম বিসিএস এ যে নিচের কোনটা সিঙ্গুলার প্লুরাল আছে মনে পড়ছে কি দেখেন তো? 47তম বিসিএস এর প্রশ্নটা মনে পড়ছে? দেখেন আমাদের এখান থেকে হুবহু কমন পড়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এগুলো পরীক্ষায় বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন, এই দেখেন দা কামান আর ফায়ারিং, ফায়ারিং, দা কামান আর ফায়ারিং। এর অর্থ হচ্ছে কামানগুলো গোলাবর্ষণ করছে, এর অর্থ হচ্ছে কামান গুলো গোলাবর্ষণ করছে। কি করতেছে প্রিয় ভাই বোন আমার? গোলাবর্ষণ করছে, গোলা বর্ষণ করছে, কামানগুলো গোলাবর্ষণ করছে। দেখছেন এখানে আর হয়েছে, এটা ক্যানন। কামান, কামানের সাথে কি হয়েছে? আর হয়েছে, কারণ এটা সিঙ্গুলার এটাই প্লুরাল। বুঝতে পেরেছেন? কে কে বুঝতে পেরেছি একটু জানাবো। প্রিয় ভাই বোন কে কে বুঝতে পেরেছি একটু দ্রুত দ্রুত কমেন্টে জানাবো, দ্রুত কার কার ক্লিয়ার একটু জানাবো। বলেন, আর জীবনে ভুল হবে ইনশাআল্লাহ? আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ।
গুড, ক্লিয়ার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। জীবনের উন্নতি অবনতি সফলতা সবকিছু আল্লাহ পাকের হাতে। আল্লাহর হুকুম মানলে, নবীদের কাছে চললে আল্লাহর ওয়াদা, আল্লাহ দুনিয়াতে সুখে রাখবেন, মৃত্যুর পরেও সুখে রাখবেন। আর আল্লাহর সবচেয়ে বড় হুকুম কি? নামাজ। এজন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়তে হবে। আর আমাদের বোনরা ঘরে আউয়াল ওয়াক্তে, আজান হওয়ার সাথে সাথে বলতে ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়তে হবে। কেমন? আমরা মনে করি আজান, নো, আউয়াল ওয়াক্ত মানে হচ্ছে ওয়াক্ত হওয়ার সাথে সাথে, নামাজের সময় হওয়ার সাথে সাথে। দিনের জন্য এলেম শিখতে হবে, আল্লাহর জিকিরের সাথে সময় কাটাতে হবে, মুসলমানদের উপকার করতে হবে, প্রত্যেকটা আমল আল্লাহকে সন্তুষ্টির জন্য করতে হবে, এবং দিন শিখার জন্য আল্লাহর রাস্তায় বের হইতে হবে। পুরুষ উপর যেমন জিম্মাদারি, সমান জিম্মাদারি মহিলাদের উপরেও। ঠিক আছে না ইনশাআল্লাহ? প্রিয় ভাই বোন আমার, আমরা নিয়ত করি আমরা সারা পৃথিবী সফর করবো। আল্লাহ আপনাদের জীবনকে অনেক সুন্দর করে দিবে, এবং দাওয়াতের উসিলায় দেখবেন পুরো পৃথিবীর অনেক কালচার, অনেক সংস্কৃতি, অনেক সৌন্দর্য, অনেক ন্যাচারাল বিউটিস আপনার চোখে ধরা পড়বে, যেটা দেখে আপনি অনেক সময় হারাই যাবেন। কিছু সময় চোখ বন্ধ করে থাকবেন, কিছু সময় ঠোঁট বন্ধ করে থাকবেন, আপনি নিস্তব্ধ হয়ে যাবেন, এত সুন্দর করে আল্লাহ কেমনে বানাইছে। এই জন্য দেখার দরকার আছে, বুঝতে পেরেছেন? সফর করলে মানুষের জ্ঞান কি বাড়ে। বলেন, মোটামুটি ক্লিয়ার? দেখেন আমরা এখানে অনেক কিছু শিখে ফেললাম, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। এখানে ডিয়ার্স হবে না, ডিয়ার্স বলতে কোনো শব্দ এই পৃথিবীতে নাই। টু না দিয়ে আপনি যদি বলেন 2 লাখ, তবু এখানে ডিয়ার হবে, ডিয়ার্স বলতে পারবেন। তাহলে আর জীবনে ভুল হবে? প্রিয় ভাই বোন আমার, প্রমাণিকেরা, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাল্লাহ? কার কার সফর করার নিয়ত আছে ইনশাল্লাহ? দেখি, দেখতে চাই। আল্লাহু মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে ফাইন। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, এটাকে আমি বানাইছি, এই প্রশ্নকে আমি বানাইছি, পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ। এটা 40তম বিসিএস আসছে, এটা 39তম বিসিএস আসছে, বারবার আসে, আবার আসবে ইনশাল্লাহ। যাই হোক, তাহলে ওয়াম ইউএম থাকলে ইউএম কে দিয়ে কি দিব? এ দিব। তাহলে এ নাই মানে, আরে যা বান্দর বলবেন, এ নাই মানে কাটা, এ নাই মানে কাটা, এ নাই মানে একটা শুনি আছে, আনসার হবে অটোসি। আনসার হবে কি ভাইয়া? আশামণি দোয়া রাখবেন প্রিয় কলেজের টুকরা বোন আমার, আমি যেন আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ। ওকে, তাহলে ওবাম হয়ে যাবে, ওবাম হয়ে যাবে, ও এগুলা আবার বলে দিব। আচ্ছা, ডিয়ার, শিপ, শিপ মানে ভেড়া, ডিয়ার মানে হরিণ, হ্যাঁ, ডিয়ার মানে হরিণ, শিপ মানে হচ্ছে ভেড়া, বুঝছেন? আর ভেড়া হচ্ছে, শিপ মানে হচ্ছে পুরুষ ভেড়া। ভেড়ার বউকে কি বলে জানেন? ভেড়ার বউকে বলা হয় ইউই। এগুলো আমরা একটু পরে পড়াবো। বউ হইতে পারে, ভাবি হইতে পারে, ভেড়ার মাইয়া হইতে পারে, মানে মেয়ে আর কি। এটা হচ্ছে পুরুষ, আর এটা হচ্ছে কি মহিলা। ফিশ মানে হচ্ছে ময়কার মাছ, একার স। এয়ারক্রাফট, এয়ারক্রাফট আমরা চিনি, বিমান। আর এটা হচ্ছে হোভারক্রাফট। হোভারক্রাফট হচ্ছে বিমানের মতো, কিন্তু বিমানের ইঞ্জিন কিন্তু চলে পানিতে, এটাকে বলা হয় হোভারক্রাফট, মানে প্রচুর দ্রুত চলে আর কি। যাই হোক, স্পেস ক্রাফট হচ্ছে যেটা মহাশূন্যে যায় আর। আর কামান, এই শব্দটা দেখতে মনে হয় ক্যানন, কিন্তু উচ্চারণ হবে কামান। কামান বেবি, ক্লিয়ার? আশা করি আর জীবনে ভুল হবে না। ওকে, গুড। ওকে, আচ্ছা, তারপরে দেখেন which of the following words is in singular form, you know? নিচের কোনটা সিঙ্গুলারে আছে? নিচের কোনটা সিঙ্গুলার বের করতে হবে? সিঙ্গুলার। ফর্মুলা লাস্ট থাকলে কি হয়? প্লুরাল, তার মানে এটা কয়কার কা টয়কারটা। এ থাকলে কি হয়? প্লুরাল, তার মানে এটাও কয়কার কা টয়কারটা। ইয়েস থাকলে কি হয়? প্লুরাল হয়, তার মানে এটাও কয়কার কা টয়কার। তার মানে আনসার হবে সিঙ্গুলার কোনটা? আনসার হবে ডি, রেডিয়াস। এটা হচ্ছে সিঙ্গুলার, আর এটাকে প্লুরাল বানাইলে কি হবে মনে আছে? এটাকে প্লুরাল বানানো হয়ে যাবে রে ডি, তারপরে ইউএস কেটে দিয়ে একটা আই দিতে হবে, হয়ে যাবে রেডি, এমন হয়ে যাবে। ক্লিয়ার? আর জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার, প্রিয় মানিকারা, ভাই বোন আমার, আর জীবনে ভুল হবে ওই, আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। আশা করি আর জীবনে ভুল হবে না আশা করি আর জীবনে আর ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ জি স্যার, আর ভুল হবে না ইনশাআল্লাহ। তারপরে দেখেন কি ভাই বোন আমার, what is the plural form of the word louse? you know, louse এর প্লুরাল চাইছে, কি চাইছে? প্লুরাল। তাহলে লাউস হচ্ছে সিঙ্গুলার, লাউস হচ্ছে ভাইয়া সিঙ্গুলার। আমি বানাইছি না, না 38তম বিসিএস আসছে, 40তম বিসিএস আসছে, 39তম বিসিএস আসছে, আবার আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, বলেন দেখি, স্যার শেষ করে দেন। হাই 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 রে, এত ক্লান্ত হইলে হবে? এত ক্লান্ত হয়ে গেলে হবে? শেষ করে দিব তাই? ও 1.5 ঘন্টা হয়ে গেছে, আরে আমি টেরই পাই নাই। দেখেন, আপনারা বসে বসে ক্লাস করে ক্লান্ত হয়ে যান, আর আমি দাঁড়া দাঁড়া পড়াচ্ছি। বলেন আপনাদেরকে নিয়ে কোথায় যাব? আচ্ছা দেখেন, তারপরে দেখেন এখানে আমরা এটা পরে আজকে শেষ করে দেবো, সমস্যা নাই, বাকিটা পরের ক্লাসে পড়াবো, কারণ এক ক্লাসে এত বেশি পড়াই থাকলে ভাই বোনদের মনে থাকে না, আবার প্রেশার হয়ে যায়। কোনো সমস্যা নেই, আমরা রিল্যাক্সে পড়াই দিচ্ছি। দেখেন, 2টা ওয়ার্ড আছে উল্টা ওয়ার্ড। দেখেন এই যে LOUSE, লাউস,
আর হচ্ছে মাউস। এই দুটো ওয়ার্ড হচ্ছে উল্টা ওয়ার্ড। কেন উল্টা ওয়ার্ড? দেখেন সকল ওয়ার্ডের সিঙ্গুলারটা কিন্তু ছোট হয়। যেমন ধরেন বয়, এটা সিঙ্গুলার ছোট, কিন্তু আমরা যদি এটা প্লুরাল বানাই একটু হলে বড় হয়, এস যুক্ত হয়। ধরেন ব্যাম্বো, ব্যাম্বো এটা হচ্ছে ছোট, তাই না? এটা যদি প্লুরাল বানাই তাহলে কিন্তু একটু হলে বড় হয়, ব্যাম্বো। তারপর আবার ইয়েস লাগাইতে হয়, ব্যাম্বোজ। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্লুরালটা বড় হয়। কিন্তু এই দুইটা ওয়ার্ড হচ্ছে উল্টা ওয়ার্ড। এই দুইটা ওয়ার্ড হচ্ছে কি ভাইয়া? উল্টা ওয়ার্ড। কি ওয়ার্ড? উল্টা ওয়ার্ড। এগুলোর হচ্ছে সিঙ্গুলারটা বড়, সিঙ্গুলারটা কি ভাইয়া? বড়, আর প্লুরালটা ছোট। প্লুরালটা ছোট, প্লুরালটা কি ভাইয়া? ছোট, প্লুরালটা কি হয়? ছোট হয়। দেখেন এবার, দেখেন খুব খেয়াল করে দেখেন, তাহলে এ হচ্ছে সিঙ্গুলার আর এ হচ্ছে প্লুরাল। প্লুরাল তাহলে সিঙ্গুলারটা বড়, প্লুরাল বানালে ছোট হয়ে যায়। তাহলে লাউজ, লাউজ হয়ে যাবে লাইস। দেখছেন ছোট হয়ে গেছে, লাউজ হয়ে গেছে লাইস, LIC। তাহলে লাউজ হয়ে গেছে কি ভাইয়া? লাইস, ছোট হয়ে গেছে, প্লুরালটা ছোট হয়। তাহলে মাউস হয়ে যাবে মাইস, মাউস হয়ে যাবে মাইস। তাহলে মাউস মানে হচ্ছে ভাই ইন্দুর, আর লাউজ মানে হচ্ছে উকুন। তাহলে উকুন থাকে মেয়েদের মাথায়, আর ইন্দুর থাকে ছেলেদের বাসায়। ক্লিয়ার? বলেন ওই ওকে। জোরে হাসা কি জায়েজ আছে? একজন জিজ্ঞেস করছে, জোরে হাসা জায়েজ আছে? জোরে হাসি দেওয়া কি জায়েজ আছে না হারাম? জোরে নামাজে হাসলে নামাজ ভেঙে দিব, এমনি জোরে হাসলে সমস্যা নেই। নামাজ ভাঙে, ওযু ভাঙে, সব ভেঙে দিব। হতে আছে। ও এমনিতে জোরে হাসলে হারাম না, কিন্তু জোরে না হাসা ভালো আর কি। জোরে হাসলে দিল মরে যায়। ওকে, যাই হোক, তাহলে লাউজ হয়ে যাবে লাইস, মাউস হয়ে যাবে মাইস। তাহলে এই দুটো উল্টা ওয়ার্ড, সব প্লুরাল ওয়ার্ড বড় হয়, এই দুটো ওয়ার্ড প্লুরাল হয়ে ছোট হয়ে যায়। এখানে কি চাইছে? প্লুরাল চাইছে। কি চাইছে? প্লুরাল চাইছে। প্লুরাল চাইছে, প্লুরাল চাইছে মানে কি হবে? ছোট হবে। তাহলে ছোট হয় নাই মানে কাটা, ছোট নাই কাটা, ছোট নাই কাটা, সবচেয়ে ছোট এটা, এটাই আনসার। আনসার হবে অটো বি। আলহামদুলিল্লাহ বলেন। আর জীবনে ভুল হবে? ওই আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ, তাই না প্রিয় ভাই বোন আমার? মানিকের আর জীবনে ভুল হবে বলেন? আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। তারপর দেখেন, ও আজকে আমরা পড়াবো না, যেহেতু আমাদের ভাই বোনদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমরা আজকে এখানে শেষ করে দিই। ওরে সুবহানাল্লাহ, 70টা স্লাইড, আরো 1.5-2 ঘন্টা লাগবে। যাই হোক, আজকে আমরা শেষ করে দেই, কারণ একসাথে এত আপনাদেরকে প্রেশার দিলে দেখা গেল যে আপনারা পরে আমারে ঘাইলে মেরে নেবেন যে স্যার আপনি ভালো না, আপনি পচা স্যার, এত পড়াইলে আমরা কি বাঁচবো স্যার? নাকি শেষ করে দিব বলেন? না, সময় লাগবে, অনেক সময় লাগবে আরো। আচ্ছা যাই হোক, আমরা শেষই করে দিই, না হয় আরো অনেক সময় লাগবে। এতক্ষণ থাকতে পারবেন না, 1টা 1টা 2টা বাজে যেতে পারে। যাই হোক, যতটুকু বললাম, ক্লাস কেমন লাগলো? আমরা দেখেন, আমরা আপনাদেরকে কখনো প্রেশার দিই না, আমরা চেষ্টা করি রিল্যাক্সে পড়ানোর জন্য। দেখেন, নাউনের উপর 2টা ক্লাস নিয়েছি, প্রোনাউনের উপর 2টা ক্লাস নিয়েছি, আর্টিকেলের উপর 2টা ক্লাস নিয়েছি। তো ভালোবাসি, এটা একটু বুঝতে হবে। হ্যাঁ, এটা মুখ দিয়ে না, কাজে প্রমাণ করতে হবে। কি দিয়ে? কাজে। সো এটার উপরও 2টা ক্লাস নিতে হবে। ভাবছিলাম একটা ক্লাস শেষ করে দিব, শেষ করলে ভালোই তো, কিন্তু অনেক আরো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যেতে পারে। তো টানা 4 ঘন্টা বসে থাকা আপনার জন্য কষ্ট হবে। তো এই জন্য দেখেন, আমি কিন্তু রিল্যাক্সে ক্লাসগুলো আপনাদেরকে দিচ্ছি, যাতে আমার কষ্ট হোক। যদিও এক ক্লাস শেষ করতে পারলে আমার জন্য সুবিধা, তবে আমার কষ্ট হলেও আপনাদের জন্য উপকার হয়। সেই জন্য আমি দুইটা করে পার্ট করে নেওয়ার চেষ্টা করতেছি, যাতে রিল্যাক্সে আপনারা ভালো মতো বুঝতে পারেন। যতটুকু বললাম, ক্লাস কেমন লাগলো একটু জানাইতে হবে প্রিয় ভাই বোন আমার। ক্লাস কেমন লাগলো এবং এইটুকু থেকে আসলে পরীক্ষা পারবো কিনা ইনশাল্লাহ এটুকু জানাবেন। আর আপনাদের সবার কাছে একটা আবদার, প্রিয় করে চট্টগ্রাম ভাই বোন আমার, শুধু আমি আপনাদেরকে ভালোবাসে ক্লাস বাড়াই দিচ্ছি, বেশি দিচ্ছি, আর আপনারা আমাকে ভালোবাসবেন না, এটা কিন্তু হয় না। এটা পৃথিবীর কোনো নিয়মের মধ্যে পড়ে না প্রিয় ভাই বোন আমার। ভালোবাসার মানে হচ্ছে আমি আপনাকে ভালোবাসবো, আপনি আমাকে ভালোবাসতে হবে। শুধু সারা জীবন আমি ভালোবাসবো, তাইলে ভালোবাসা বেশি দিন টিকবে না। আমি যেমন আপনাদেরকে ভালোবাসছি বা ভালোবেসেই যাচ্ছি, সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি আপনাদের পক্ষ থেকে। সেই ভালোবাসার দাবি নিয়ে একটা আবদার, সেটা হচ্ছে কি ভাইয়া, সত্যিকার অর্থে যদি আমাদের ক্লাসগুলো আপনার ভালো লেগে থাকে, আপনার উচিত হবে আপনার পরিচিত যারা রয়েছে, বন্ধু বান্ধব, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, ছোট ভাই ছোট বোন, তাদেরকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারা আমাদের কোর্স করে সারা জীবন আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ, এবং আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। কোনো কারণে যদি তার ভালো চাকরি হয়, ভালো কিছু হয়ে যায়, সেই মানুষটা সারা জীবন আপনাকে সম্মান করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমাদের এমন অনেক ভাই বোন আছে যারা 2 জন 3 জন 5 জন 10 জন 20 জন স্টুডেন্টকে ভর্তি করাইছে আলহামদুলিল্লাহ। তো এটার জন্য আপনাদের কাছে আমরা ঋণী। তো আমাকে একটু কমেন্টে জানান যে স্যার অলরেডি আমি 2 জন 3 জন 5 জনকে ভর্তি করাইছি, আর যারা করার নাই
অ্যাটলিস্ট 2-3 জন ভর্তি করাবেন। এটা কে কে আমাকে কি বলবো নিয়ত করতে পারেন যে স্যার ইনশাল্লাহ আমি নিয়ত করলাম ইনশাল্লাহ 2-3 জন করে হলেও ভর্তি করাবো। দেখেন আমাদের আগের ব্যাচের 6400 শিক্ষার্থীকে আমরা ফ্রিতে অ্যাড করে দিচ্ছি। আমাদের আগের ব্যাচের 6400 ভাই বোনকে আমরা ফ্রিতে যুক্ত করে দিচ্ছি। অনেকে ভাবে স্যার আপনি কি বোকা, এই 6400 স্টুডেন্ট থেকে যদি আপনি 1000 করে টাকা নিতেন স্যার আপনি ইনকাম করতে পারতেন 64 লাখ টাকা। স্যার আপনি যদি 500 করেও টাকা নিতেন এই 6400 স্টুডেন্ট থেকে আপনি ইনকাম করতে পারতেন 32 লাখ টাকা। স্যার আপনি 32 লাখ টাকার কোর্স ফ্রি দিয়ে দিলেন। অনেকের মনে এরকম প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমি বলবো না, আমি যে ভালোবেসে আমাদের 6000 ভাই বোনদেরকে ফ্রিতে অ্যাড করে দিয়েছি বা নতুন করে কোর্স করার সুযোগ দিচ্ছি, এই 6400 ভাই বোন যদি অন্তত 2 জন করে স্টুডেন্ট ভর্তি করায় দেয় তাহলে আমার স্টুডেন্ট হয়ে যাবে 12800 জন। 12800 জন। এবং এটা তাই হয়েছে, আমাদের শুরুতে স্টুডেন্ট ছিল 50 জন, এখন হয়ে গেছে 8600 জন আলহামদুলিল্লাহ। এবং এই সংখ্যাটা খুব দ্রুত 10,000 হয়ে যাবে, 20,000 হবে, 50,000, 1 লাখ, 1 কোটি হবে, এটা আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। এমন কে কে আছেন অলরেডি ভর্তি করেছেন আমাকে বলেন, আমি মন খুলে আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দিচ্ছি। আর এমন কে কে আছেন যে স্যার আমি বলবো, এমন কে কে আছেন যে স্যার আমি 2 জন ভর্তি করাবো, একটু বলেন আমাকে। স্যার আমি 3 জন ভর্তি করাবো, স্যার আমি 4 জন করাবো, 5 জন করাবো, 10 জন করাবো। কে কে আছেন জি স্যার আমিও ট্রাই করবো। সাইদুল ভাইকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, আবু ইউসুফ ভাইকে অনেক ধন্যবাদ, সাজিদুল ভাইকে অনেক ধন্যবাদ। দেখেন প্রিয় ভাই বোন আমার, 2টা গুরুত্বপূর্ণ কথা। একটা হচ্ছে দেখেন আপনারা অনেক সময় আফসোস করে বলেন না, ইস আর 10টা বছর আগে যদি স্যারকে পাইতাম, হাই স্কুল লাইফে যদি স্যারকে পাইতাম আজকে আমার এই দুর্দশা হতো না, আজকে ইংরেজি নিয়ে আমার চিন্তায় থাকতে হতো না। তো যেই আফসোসটা আপনার জীবনে হয়েছে সেটা যেন আপনার সন্তানের জীবনে না হয়, আপনার ছোট ভাই বোনদের জীবনে না হয়। এই জন্য আপনার ছোট ভাই বোনদেরকে আমাদের কোর্সের কথা বলবেন বা ভর্তি করাই দিবেন। ক্লাস 5 থেকে শুরু করে যা হয় হোক সে আমাদের ক্লাস বুঝবে এবং পারবে। 5, 6, 7, 8, 9, 10 এডমিশন, নার্সিং মেডিকেল সবার জন্য। তো এই বয়সে যদি আল্লাহর মতে সে বেসিক ইংলিশটা করতে পারে, এখানে 70টা দেখেন একটা ক্লাস করে আপনার অনেক সময় ফিদা হয়ে কাইত হয়ে একদম মানে হয়ে যান, এবং অনেক সময় বলেন যে স্যার একটা ক্লাস করে আমি ফিদা হয়ে গেছি। এভাবে যদি টানা 10টা, 20টা, 30টা, 40টা, 50টা, 60টা, 70টা ক্লাস করেন, থাকবে কিছু থাকবে না, আপনি বস হয়ে যাবেন। আমাদের কোর্সে ভর্তি হওয়া মাত্রই আপনি কিন্তু রেকর্ড ক্লাস পেয়ে যাবেন, 70টা, এবং আপনি কিন্তু লাইভ ক্লাস হবেন 70টা, মোট ক্লাস হবেন 140টা। বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক কোর্স হবে ইনশাআল্লাহ। স্যার শুধু লেগে থাকেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যেকে আমরা স্বাবলম্বী বানাবো, প্রত্যেকে মাসে কমপক্ষে 1 লাখ 2 লাখ করে ইনকাম করবেন, এরকম যোগ্যতা সম্পন্ন আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। এমন কে আছেন যে স্যার ভর্তি করাবো? জি স্যার, গুড। দেখেন আপনাদের পক্ষ থেকে কেউ যদি আসে, আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি, আপনাদের পক্ষ থেকে কেউ আসলে অনলি 699 টাকার যে সুযোগটা সেটা আমরা দিব আজকে। জান আরেকটা অফার দিয়ে দিচ্ছি আপনাদের পক্ষ থেকে, আজকে যদি কেউ ভর্তি হয়, কবে বলেন তো ভাইয়া? আজকে। সেক্ষেত্রে তাদেরকে আমরা সুযোগ দিব কত বলেন তো ভাইয়া? অনলি জান 599। আমরা আরো 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, 599 টাকায় আজকে ভর্তি হতে পারবে। ভর্তি হওয়ার জন্য কি করতে হবে? 01767265758, 01767265758, 01767265758। এই নম্বরে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করলে হয়ে যাবে। বিকাশ বা নগদ থেকে কি করতে হবে? সেন্ড মানি, যেহেতু পার্সোনাল নাম্বার, সেন্ড মানি করতে হবে। এমন কে আছেন যে স্যার আমি আজকে আমার ভাইকে ভর্তি করাবো, বোনকে করাবো, আমার বন্ধুকে করাবো। স্যার আমি 2 জনকে ভর্তি করাইছি, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ স্যার। এখনই একজনকে ভর্তি করাবো, কোনো অফার আছে? মিসবাউদ্দিন মাসুম, এই যে অফার দিয়ে দিলাম, অনলি 600, 599। ঠিক আছে স্যার, আমি 5 জনকে ভর্তি করাইছি আলহামদুলিল্লাহ। দেন রোহিত ভাই একাই করাইছে 500 জন। আরে আমাদের একজন যদি 5 জন করে ভর্তি করায়, আমাদের 6400 স্টুডেন্ট, আপনি চিন্তা করেন একজন 5 জন করে করালে আমাদের স্টুডেন্ট হয়ে যাবে 30,000। কয় হাজার? 30,000। মাইন্ডসে তো ব্যবসা বুঝে না, আমি তো মনে করেন যে ব্যবসা বুঝি, এই জন্য মনে করেন যে ফ্রিতে অ্যাড করাই দিচ্ছি। আমি ভালোবাসা দিয়েছি 6400 ভাই বোনকে, এই 6400 বোন দেখবেন একটা সময় 20,000, 30,000 স্টুডেন্ট ভর্তি করা ফেলবে ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। হ্যাঁ, এই জন্যই আমরা ফ্রিতে দিয়েছি। সবাই কি খুশি? স্যার আমি 4 জনকে করাইছি, মাশাআল্লাহ। তাসফিয়া 4 জনকে করাইছে, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। স্যার আমি 5 জনকে করাইছি আলহামদুলিল্লাহ। স্যার আমি 2 জনকে করাইছি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আজকে ভর্তি করাই দেন, অফার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে ভর্তি করাই দিলে অফার পেয়ে যাবেন, এবং দেখবেন এই মানুষটা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, আপনার উপর জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। 1, 2, 3 আপনার জন্য কি করবে? দোয়া করবে ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল। আজকের ক্লাসে আমরা এখনই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর আপনাদের কাছে একটা আবদার, আমি একটা বিপদের মধ্যে আছি এবং বড় রকমের বিপদ, সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন এবং আপনাদেরকে সর্বোচ্চ আমি যেন সার্ভিস দিতে পারি, সেই দোয়া আমি সবার কাছে চাই। হ্যাঁ, সবাই একটু মেহরবানি করে মন থেকে ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।